আলেমেরা হলো আমার কথা বলার পরে মেহমান কথা বলবে, এতে থাকলে থাক, না হলে চলে যান, আপনি থামেন। মেহমান আসুক, আমার বক্তব্য তাকে শুনতে হবে, আমার বক্তব্য শুনবে এখানে মেহমান, উনি তো এখানকার মেহমান, কাজে এখানে এসে আমার বক্তব্য শুনবে, এরপরে আমি ওনার বক্তব্য শুনবো। একটু ধৈর্য ধরেন। তোমার এই নেত্রীর নামে ভোট চেয়ে গেল, তোমার নেতা ও তো চলে গেল, ওকে বলেছে আপনি বসেন, তোমার নেতা বসেনি। আমি তো তোমার নেতাকে ওইভাবে, আমি কি বলবো তোমার নেতাকে? তোমার নেতাকে বক্তব্য শুনতে হবে। সাধারণ মানুষ পরিবর্তন হওয়ার চাইতে নেতার পরিবর্তন জরুরি। কেন? নেতা যদি পরিবর্তন হয় সমাজ এমনিতেই পরিবর্তন হবে। টাঙ্কিতে যদি মরা কুকুর পড়ে থাকে পরিষ্কার পানি পাবেন না, টাঙ্কি পরিষ্কার করলে পরিষ্কার পানি পাবেন, টাঙ্কি পরিষ্কার করতে হবে। হে যুবক, তুমি যেই নেতার বক্তব্য শুনলে, আরে আজকে শুনেছো তুমি নেতার বক্তব্য, ও কি তোমাকে ওযুর কথা বলেছে, ইমানের কথা বলেছে, সালাতের কথা বলেছে? ওর বক্তব্যে বোঝা যায় তুমি ওর দল করলে গাঁজা খাওয়ার টাকা পাবে, তুমি নারী পাবে, গাড়ি পাবে। তোমার নেতা শুধু তোমাকে দুনিয়া দিতে পারবে, তোমার নেতা পরকাল দিতে পারবে না। তোমার নেতার মুখে ওযুর বক্তব্য নাই, ইমানের বক্তব্য নাই, সালাতের বক্তব্য নাই। তোমার নেতা বলছে আমার দল করো, গাড়ি লাগলে গাড়ি দিব, বাড়ি লাগলে বাড়ি দিব, পদবি লাগলে পদবি দিব। আরে রাস্তাঘাট সোনা দিয়ে মুড়িয়ে দেবো বেটা। রাস্তাঘাট যদি সোনা দিয়ে মুড়িয়ে দেয় 5 পয়সা উপকার হবে না। সারা পৃথিবীর নেতা আপনাকে বানিয়ে দিলে উপকার হবে না যদি আপনার ইমান ঠিক না থাকে। তা আপনি কোন নেতার পিছনে ছুটেন? হারামখোর, বেনামাজি, লুচ্চা, বদমাশ, গাঁজাখোর এমন নেতার পিছনে ছুটে কেন? ও তো জাহান্নামে যাবে, তোমাকে নিয়ে যাবে। তুমি এমন নেতার পিছনে ছোটো যেই নেতা অভ্রান্ত সত্য কথা বলে, চাকরির ভয়ে, জীবনের ভয়ে জাহেলিয়াতের সাথে মিশে যায় না। আমরা নেতার পরিবর্তন চাই না, নীতির পরিবর্তন চাই। এদেশের নেতৃত্ব দিবে আলেম ওলামা। কোন ঘুষখোর, কোন সাদাবাজ, কোন দুর্নীতিবাজ, কোন লুচ্চা, কোন বেনামাজি, কোন মুশরিক, কোন মদখোর, কোন হারামখোর, কোন লুচ্চা নেতা হওয়ার যোগ্যতা রাখে না। এরা কেন নেতা হবে? নেতা হবে এদেশের আলেম। আশ্চর্য কথা, আপনি ঠিক বলছেন আবার কোন কণ্ঠে? একজন মসজিদের 1000 জন মুসল্লির জন্য ইমাম নিয়োগ দেওয়া হয়। ইমামের মাথা থেকে পা পর্যন্ত আপনি দেখেন ডিগ্রি কত বড়, কেরাত কেমন, প্যান্ট টাকনোর উপরে কিনা, দাড়ি চাষে কিনা, দাড়ি আছে কিনা, বউ পর্দায় থাকে কিনা, এত কিছু দেখেন। মাত্র 1000 লোকের ইমামতি করবে। আর আপনি যাকে এমপি বানাবেন ও তো 5 লক্ষ মানুষের নেতা হবে। আপনি কি কোনোদিন দেখেছেন এই এমপি 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, মুখে দাঁড়িয়ে আছে কিনা, প্যান্ট টাকনোর ওপরে আছে কিনা, আপনার বউ পর্দায় থাকে কিনা, মদ খায় কিনা, গাঁজা খায় কিনা? আপনি এটা দেখেন না। আপনি ছাগলের মতো 500 টাকা দিয়ে বিক্রি হয়ে যে ওযুই জানে না, নামাজ তো বহুদূরের কথা, এমন হারামখোরকে আপনি নেতা বানান আপনি। তাহলে এ সমাজে এসে এ কি সালাত কায়েম করতে পারবে? এ কি জিনা বন্ধ করতে পারবে? ওই নেতাই 1400 জন নারীকে নিয়ে রাত কাটাবে, ওই নেতাই গাঁজা খাবে, ইয়াবার ব্যবসা করবে। আপনি হারামখোর এদেরকে নেতা বানান কেন? আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দিবে এদেশের হকপন্থী আলেম ওলামা। এরাই হবে নেতা, এরাই হবে এমপি, এরাই হবে মন্ত্রী। আর বাংলাদেশের সংবিধান হবে কোরআন আর হাদিস। আল্লাহ, তুমি এমন একটা অভ্রান্ত সত্য নেতা পাঠাও যে কোরআন সুন্নাহর আদর্শ দিয়ে সারা বাংলাদেশকে শিরক বেদাত আর নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবে। অন্যায়, জুলুম, সুদ, ঘুষ, দুর্নীতি একেবারে মিটিয়ে দিবে। ইসলামের আদর্শে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে গোটা দেশটাকে আলোকিত করবে। এমন অভ্রান্ত নেতা আল্লাহ তোমার কাছে আমরা ভিক্ষা চাই, তুমি কবুল করো। এমন নেতার পাশে দাঁড়ান। তোমাকে ওই আলেম সম্পর্কেও আমি আজকে সতর্ক করছি, যেই আলেম চাকরি বাঁচাবার জন্য বেদাতের বিরুদ্ধে কথা বলতে পারে না, বিলায়ের মতো ম্যাও ম্যাও করে সমাজে নেতৃত্ব দেয়, এই আলেমের পা চাটা তুমি বন্ধ করো। বলতে পারে না বেদাতকে বেদাত, বলতে পারে না কুলখানি বেদাত, চেহলাম বেদাত, মানুষ মারা গেলে 40 দিনে 40 খাওয়ানো বেদাত, হালুয়া রুটি বেদাত, ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বেদাত, সভা সমিতির পরে, জানাজার পরে, বিবাহের বৈঠকের পরে, ঈদের সালাতের পরে সম্মিলিত মোনাজাত বেদাত। এটা বলতে পারে না কেন? ওর চাকরি চলে যাবে। মাত্র 5000 টাকার কাছে তার ইমানকে সে বিক্রি করে দিয়েছে। এই ইমামের পা চাটবে না।
ইমাম আলেম তো সেই হবে যে বেদাতকে বেদাত বলতে পারে, যে শিরককে শিরক বলতে পারে, যে বলতে পারে 21শে ফেব্রুয়ারি পালন করাবে শিরক, যে বলতে পারে ডিসেম্বর 16 ডিসেম্বর পালন করা শিরক, যে বলতে পারে শহীদ মিনারে ফুল দেওয়া নিরাপত্তা পালন করা শিরক, যে বলতে পারে শিখা চিরন্তন শিখা অনির্বাণকে মূল্যায়ন করা শিরক, যে বলতে পারে পীর পূজা শিরক, মাজার পূজা শিরক, খানকা পূজা শিরক, যে বলতে পারে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বিদাত বিদাত বিদাত, যে শিরক বেদাত স্পষ্টভাবে বলে দিতে পারে, এই হলো আলেম। এই আলেমের কথা শোনা। চাকরি বাঁচাবার জন্য বেদাত করছে তোমার আলেম, ও আলেম নয়, ও হলো জালেম একটা। ও বেদাতকে বেদাত বলতে পারে না, ও সুন্নাহকে সুন্নাহ বলতে পারে না। খুব কষ্ট করে বলে বেদাতে আমলকে যে সুন্নাতের খেলাফ, তাও বেদাতকে কি বলতে পারে না, বেদাত বলতে পারে না। খুব কষ্ট করে বলে কি এটা সুন্নাতের কি খেলাফ। কি চাটুকার, কি ধান্দাবাজ তোমার ইমাম, তোমার ওই আলেম। এই আলেম থেকে আল্লাহ তোমাকে হেফাজত করুক, এই আলেমকে আল্লাহ হেদায়েত দান করুক। এরাই হলো ভ্রান্ত আলেম। এই ভ্রান্ত আলেম থেকে আমাকে বিরত থাকতে হবে। আমরা কারো বিরোধী নই, কোনো দলের বিরোধী নই, কোনো ব্যক্তির বিরোধী নই, আমরা নীতি আদর্শের বিরোধী। আপনি যত বড়ই নেতা হন, যত বড় দলের নেতা হন, আপনার দলে যদি আর আপনার ভিতরে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না থাকে, আপনাকে আমরা 5 পয়সা মূল্য দিই না। আর যদি রাসূলের আদর্শ থাকে, আপনাকে আমরা মূল্য দিই। শোনেন উপস্থিত বৈঠকের মুসলিম দ্বীনি ভাই বোন, সার্বিক জীবনে কোরআন সুন্নাহ মেনে চলার নাম ইসলাম। শুধু মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায়ের নাম ইসলাম নয়, শুধু হজ মৌসুমে হজ করা ইসলাম নয়, শুধু রমাদানে সিয়াম পালন করার নাম ইসলাম নয়। রমাদানে সিয়াম পালন করবেন যার তরিকায়, অর্থনীতি রাজনীতি করতে হবে তার তরিকায়, এর নাম ইসলাম। মসজিদে সালাত আদায় করবেন যার তরিকায়, রাজনীতিও করতে হবে তার তরিকায়, এর নাম ইসলাম। শোনেন, মানুষ মারা গেলে কবরে জিজ্ঞাসা করা হবে 3টা প্রশ্ন মৌলিক। 1, মান রব্বুকা, তোমার আইনদাতা কে? রব মানে কি? রব মানে আইনদাতা, রব মানে প্রতিপালক, রব মানে জীবনদাতা, রব মানে সৃষ্টিকর্তা, রব মানে মৃত্যুদাতা। কথা বুঝেননি মনে হয়। কবরে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তোমার আইনদাতা কে? তখন তুমি বলিও রব্বি ইহুদি খ্রিস্টান। তোমার অফিস আদালত কোর্ট কাচারি সব তো ইহুদি খ্রিস্টানের আইন। তুমি দুনিয়াতে মানবে ইহুদি খ্রিস্টানের আইন, আর কবরে তুমি আল্লাহর নাম মুখ দিয়ে আসবে? আশ্চর্য কথা। তুমি দল করো একটা, আর এক দলের কাছে গেছো তুমি চাকরি নিতে, চাকরি দিবে? তোমার নীতি তো উল্টা। যেই দল সরকার হয় ওটা দলের সরকার হয়, জনগণের সরকার কোনোদিন হয়নি বাংলাদেশে। আওয়ামী লীগ সরকার ও আওয়ামী লীগের সরকার হয়েছে, বিএনপি সরকার বিএনপির সরকার হয়েছে, এরা জনগণের সরকার হতে পারেনি। বিরোধী দল এই দলীয় সংকীর্ণতায় ভুগেছে। আরে শোনো, তুমি করো বিরোধী পার্টির লোক, আপনারে এটা কি এই এলাকার নাম ফুলকট, এই মাঠে দাঙ্গা হয়েছে, মারামারি হয়েছে। আপনি ওই দিন ওই তারিখে যেই সময় মারামারি হয়ে একজন মার্ডার হয়েছে, ওই দিন আপনি চট্টগ্রামে ছিলেন, কিন্তু আপনি বিরোধী দলের লোক হয়, আপনি ওই মার্ডারের 1 নম্বর আসামি। এর নাম হলো সরকার ব্যবস্থা বাংলাদেশের। তোমার দাদা 1 শতক জমির উপরে কেস করে গেছে, তুমি বুড়া হয়ে গেছো, তো তোমার এই কোর্ট কাচারি 1 শতক জমির মামলা এখনো মিটাতে পারেনি। এটা হলো দুর্নীতিবাজ বাংলাদেশ। আশ্চর্য কথা। তুমি কোথায় নেতৃত্ব দিতে এসেছো? আশ্চর্য কথা। তুমি কোথায় নেতৃত্ব দাও? যে দেশের 95% মানুষ সালাতি আদায় করে না, তুমি আবার কোথায় নেতৃত্ব দিতে এসেছো? নেতৃত্ব যখন তোমার নেতা আসবে, তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাতে কথা বলতে হবে। কিভাবে কথা বলতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো আমার জাতি, লাই ইফলিহা কাওমুন ওয়ালাউ আমরহুম ইমরাতান। যেই দেশের একজন নেতা হবে মহিলা, সেই দেশে গজব নাজিল হবে। এই দেশের সবাই মহিলা, ওই দল এই দল সবাই। আগরবাতি, ফুল, মোমবাতি জ্বালানো বরকতের আশায়, এগুলি হলো শিরক। কবরে সেজদা করলে বালা মুসিবত দূর হয়, খানকা মাজার ওরসে মানত করলে বালা মুসিবত দূর হয়। এই আকীদার শিরক। পীরের সুপারিশ ছাড়া জান্নাত হবে না, এই আকীদার শিরক। আপনার এই শিরকি আকীদা নিয়ে যদি মারা যান, ঈমান নষ্ট হবে, জান্নাত হবে না। শিরক করে যে মারা যায়, আল্লাহ তার উপরে জান্নাত হারাম করে দেন। তাবিজ ঝোলানো শিরক।
মান আল্লাহকে তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে আল্লাহর সাথে শিরক করলো। আপনার হাতে, কোমরে, গলায় যদি তাবিজ থাকে তাহলে আপনি মুশরিক, আপনার সালাত সিয়াম কবুল হবে না। এখন খুলে ফেলে মৃত্যুবরণ করলে জান্নাত হবে ইনশাআল্লাহ, কিন্তু তাবিজ নিয়ে মারা গেলে জান্নাত হবে না। কেন? আপনি মুশরিক। সমাজে অনেক শিরক আছে, অশুভ কুলক্ষণ চালু আছে, সমাজে শিরক আছে। শিরকের মাধ্যমে শয়তান মানুষের ঈমানকে নষ্ট করে দেয়। 1 2 কুফর। কুফর যদি বড় কুফর ঘটে যায় তাহলে ঈমান নষ্ট হবে। বড় কুফর কি? আল্লাহকে অস্বীকার করা, পরকালকে অস্বীকার করা। বড় কুফর কি? কোরআন মাজিদের আয়াতকে অস্বীকার করা। বড় কুফর কি? কোরআন হাদিসকে সন্দেহ করা, কোরআন হাদিসের কোনো আয়াতকে সন্দেহ করা, তুচ্ছ তাচ্ছিল্য করা। বড় কুফর কি? রাসূলের সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করা। মানুষ আজকে পৃথিবীতে আছে আল্লাহর বিধানকে নিয়ে কটাক্ষ করে, আল্লাহর বিধানকে নিয়ে কটাক্ষ করে কি? আরে চুরি করলে হাত কেটে ফেলা হয়, এটা আল্লাহর অমানবিক একটা বিধান, নাউজুবিল্লাহি মিন জালিক। বিবাহের পরে জেনা করলে মেরে ফেলা হয়, এটা আল্লাহর অমানবিক একটা বিধান। এইভাবে কিছু নাস্তিক আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলছে, অথচ আল্লাহর বিধানই চূড়ান্ত। আল্লাহর বিধানকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে সে হলো কাফের, তার ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহর বিধানই চূড়ান্ত। চুরি করলে হাত কাটতে হবে, বিবাহের পরে জেনা করলে তাকে মেরে 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 ফেলতে হবে। আপনার জেনায় লিপ্ত হলে বিবাহের পরে তাকে মেরে 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 ফেলতে হবে। চুরি করলে হাত কাটা হবে, মদ পান করলে 40 লাঠি পিটাতে হবে, 40টা জুতার পিটা করতে হবে। এগুলি আল্লাহর বিধান। আল্লাহর বিধানকে যারা ঘৃণা করে, যারা অস্বীকার করে, এরা হলো কাফের। আপনি দেখেন আল্লাহর বিধানকে অস্বীকার করা হচ্ছে, এরা মুসলিম মুখে পরিচয় দেয়, কিন্তু সংবিধানে আল্লাহর বিধান নেই, সংবিধান মানুষের বিধানে পরিচালনা করছে। এই জন্য বড় শিরক যদি, বড় কুফরি যদি ঘটে যায় ঈমান নষ্ট হবে। রাসূলের সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করা, এটা হলো কুফরি। রাসূলের সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করা, রাসূলের আদর্শকে নিয়ে ব্যঙ্গ করা। আজকে আপনি সমাজে দেখতে পাবেন রাসূলের গুরুত্বপূর্ণ সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করা হয়, রাফাল ইয়াদাইন নিয়ে ব্যঙ্গ করা হয়, জোরে আমিন বলা নিয়ে ব্যঙ্গ করা হয়, বুকের ওপরে হাত বাঁধা নিয়ে ব্যঙ্গ করা হয়, পায়ের সাথে পা মিলানো নিয়ে ব্যঙ্গ করা হয়। যারা আহলে সুন্নাহ ওয়াল জামা, যারা আহলে হাদিস, যারা রাসূলের সুন্নাহকে মেনে জীবনযাপন করে, এদেরকে নিয়ে ব্যঙ্গ করা হয়। যারা রাসূলের সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করে এরা কাফের হয়ে যায়। আল্লাহ বলছেন সূরা তাওবার 66-67 আয়াতে, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি, বলো তোমরা কি আল্লাহর সাথে, আল্লাহর আয়াতের সাথে, রাসূলের সাথে কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি ঠাট্টা মশকরা করছো? তোমরা কি ঠাট্টা করছো নাকি? রাসূলের আদর্শকে নিয়ে যদি ঠাট্টা করো, ওয়ালা তা'তাযিরু, আল্লাহ বিচারের মাঠে বলবেন আজকে তোমরা কোনো ওজর পেশ করো না। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে তোমরা কাফের হয়ে গেছো। রাসূলের আদর্শকে নিয়ে উপহাস করলে কি হয়ে যাবে? কাফের। রাসূলের আদর্শই চূড়ান্ত। রাসূলের আদর্শ মানতে হবে সার্বিক জীবনে। রাসূলের আদর্শকে যদি উপেক্ষা করে মানুষের অন্য কোনো নেতার আদর্শে জীবন যাপন করেন, আপনি হবেন মুনাফিক। আর রাসূলের আদর্শকে যদি অস্বীকার করেন, আপনি হবেন কাফের। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলছেন শোনো, সারা পৃথিবীর সব মানুষের জন্য আমি রাসূলের মধ্যে আদর্শ দিয়ে দিলাম। আপনি যা কিছু করবেন, সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত, দান সাদাকা, আপনার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, শিক্ষানীতি, ব্যক্তিনীতি, আপনি যা কিছু করবেন আল্লাহ বলে দিয়েছেন
একজন মানুষের আদর্শ মতো করতে হবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুর্ভাগ্যজনক সত্য হলেও এটা সত্য, আজকে মানুষ ইসলামকে টোটালি পূর্ণভাবে বুঝতে পারেনি, রাসূলের আদর্শকে বুঝতে পারেনি। শুধু মনে করেছে রাসূলের আদর্শ মানে টুপি দাঁড়ি রেখে দেওয়া। জি না, শুধু টুপি দাঁড়ি রাখার নাম রাসূলের আদর্শ নয়। আপনি যেই সালাত রসুলের তরিকায় যেই সালাত আদায় করবেন, ওই রসুলের তরিকাতে আপনাকে রাজনীতিও করতে হবে। সালাত কার তরিকায়? রসুলের। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমি মুনাফিক হব কেন? আমার শেষ নবী, শ্রেষ্ঠ নবী, একজন অভ্রান্ত সত্য নবী, একজন আদর্শবান নবী, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি তার নীতিতে সিয়াম রাখবো, তার নীতিতে হজ করব, তার নীতিতে ইবাদত করব, তার নীতিতে সালাত আদায় করব। ওই তার নীতিতেই আমাকে রাজনীতিও করতে হবে। এটাই হলো ইমানদারের বৈশিষ্ট্য। কিন্তু আমি আজকে ক্ষমতার লোভে, চেয়ারের লোভে রসুলের রাজনীতি আমার পছন্দ হয়নি। আমি জাহেলিয়াতের সাথে মিশে গেছি, পাশ্চাত্যের গণতন্ত্র, আপনার সেকুলারিজম, আপনার ক্যাপিটালিজম, আপনার ন্যাশনালিজমের সাথে মিশে গেছি। আরে যারা ধর্ম বুঝে না তারা তো ইহুদি খ্রিস্টানের নীতির সাথে মিশে গেছে। এদেশের দাড়ি টুপিওয়ালা হুজুরও মিশে গেছে। ওরাও ধর্ম বুঝেনি, ওরা মনে করে সে শুধু দাড়ি টুপি রাখাই নবীর সুন্নাত, নবীর আদর্শ। জিনা, ভুল হয়েছে। আপনি শরীয়তকে অপব্যাখ্যা করেছেন, আপনি ভোটের লোভে, ক্ষমতা চেয়ারের লোভে বলছেন। আজকে আপনি হিন্দুর মণ্ডপে যাচ্ছেন মণ্ডপ উদ্বোধন করার জন্য, দুটো হিন্দুর ভোটের লোভে আপনার ভুল হচ্ছে, এটা আপনার ভুল হচ্ছে। আপনি শরীয়তকে অপব্যাখ্যা করবেন মানে আপনি বলছেন যে মুহাম্মদ নাকি ওই কাবা ঘরে মূর্তির ভিতরে ঢুকে সালাত আদায় করেছে। আপনি মিথ্যুক, আপনার জিহ্বা কাটা হবে। কাবা ঘরের ভিতরে মূর্তি ছিল না, কাবা ঘরের বাহিরে মূর্তি ছিল। আর মেনেও নিলাম ওই সময়তে টোটাল রাষ্ট্রটাই ছিল ওই ইহুদি খ্রিস্টান পৌত্তলিকদের। আর আপনার বাংলাদেশ তো মুসলমানের। আপনি মুসলিম আদর্শ ধারণ করবেন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ধারণ করবেন। আপনি কেমন মুসলিম? আপনার এই আকীদাই নাই, আপনার বিশ্বাসই নাই, আপনার ঈমানই নাই। আপনার ঈমান বিশ্বাস চলে গেছে মণ্ডপে। আপনার আল্লাহ ভরসা নাই, আপনার ভরসা নাই যে ক্ষমতা আল্লাহ দিতে পারে। আপনার ভরসা হয়েছে হিন্দুর ভোটে আপনাকে ক্ষমতায় যেতে হবে। আপনি এই ভরসা করেন কেন? ক্ষমতার মালিক আল্লাহ, আপনি তো ওই রাজনীতি করেন। প্রখ্যাত মুফাসসির, উপমহাদেশের বিশ্বের বাংলা ভাষাভাষীর জন্য প্রখ্যাত বিশ্বনন্দিত মুফাসসির ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তিনিও জামাত ইসলামের আমির ছিলেন। আপনি কোন আমির, আপনি কোন আদর্শে রাজনীতি করছেন? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনিও 2 বার এমপি গ্রহণ করেছেন, এমপিত্ব নিয়ে দেশ রাষ্ট্র পরিচালনা করেছেন। তিনি আপনার মতো মণ্ডপে গিয়ে মন্ত্রী হননি। তিনি মণ্ডপে না গিয়ে এমপি হয়েছেন। আপনি কার আদর্শে রাজনীতি করছেন? আপনি এইভাবে আহলে হাদিস মসজিদ ভেঙে দেওয়া হয়, মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়, একটা কথা জবান দিয়ে বের হয় না। আর আপনি মন্দির পাহারা দিতে মুসলমানের বাচ্চাকে পাঠান। আপনার শরম, লজ্জা, ঘৃণা হওয়া উচিত আপনার। আশ্চর্য কথা, শিরক বেদাতের অতন্দ্র প্রহরী একজন ব্যক্তি, একজন মুফাসসির ছিল, যিনি বলিষ্ঠ কণ্ঠে শিরক বেদাতের বিরুদ্ধে কথা বলেছিলেন, যার নাম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তিনি বলে গেছেন, তার ভাষা আমি নকল করছি, যেই আলেম মণ্ডপে যায় সে আলেম নামের কলঙ্ক। উনি বলেছেন। ওনার রাজনীতি করেন আপনি। আমি এইভাবে আপনাকে বলতাম না। আহলে হাদিস মসজিদ মাদ্রাসা ভেঙে দেওয়া হচ্ছে, একটা প্রতিবাদ নাই। আর ওই সময় আপনি মন্দির পাহারা দিতে চলে যান। আপনি, আপনার ঈমান আগে, আপনার ঈমান আপনার চেয়ার নয়, নেতৃত্ব নয়, আপনি ভোটের লোভে ঈমানকে বিক্রি করে দিয়েছেন। আপনি এই নীতি থেকে আপনাকে ফিরে আসতে হবে। মুসলমান ইহুদি খ্রিস্টানের এই গণতন্ত্র,
এই সেকুলার, এই ন্যাশনালিজমের মুখাপেক্ষী হয়ে রাজনীতি করতে চাই না। রাজনীতি করা ফরজ, অবশ্যই করতে হবে। আরে রাজনীতি তো করবে, এদেশের আলেম ওলামায় নেতা হবে, রাজনীতি করা ফরজ, তবে অবশ্যই সেটা হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি। বিশ্বাস করেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় রাজনীতিবিদ, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশ্চর্য কথা, আপনার নেতা বলছে হুজুর কেন রাজনীতি করবে? বেটা, হুজুরই রাজনীতি করবে, কেননা রাজনীতির কিতাবই হচ্ছে কোরআন মাজিদ। মানুষ সৃষ্টি করেছে আল্লাহ, আর ওই মানুষ চলবে কি করে আর বিধান দিয়েছেন কে? আল্লাহ। মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, মানুষকে বিধান দিয়েছেন আল্লাহ। আল্লাহর বিধানে মানুষকে পরিচালিত হতে হবে। হুজুর দেশের আলেম ওলামায় রাজনীতি করবে, এই জামাত ইসলামী রাজনীতি করবে, সমস্যা নেই, কিন্তু অবশ্যই তাকে রসুলের আদর্শ রাজনীতি করতে হবে। আল্লাহদেরকে কবুল করুন, দোয়া রাখি। কিন্তু কশ্চিনকালেও এই গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলার জমিনে টোটাল ইসলাম কায়েম হবে না। কেন? ইসলাম একটা নিজস্ব তার আদর্শ আছে, ইসলামের নিজস্ব পাওয়ার আছে। ইসলাম মানব রচিত কোনো বিধানের মতবাদের মুখাপেক্ষী নয়। ইসলাম মানতে হবে সার্বিক জীবনে। সালাতে আল্লাহর বিধান, সালাতে রসুলের তরিকা, রাজনীতিতেও রসুলের তরিকা। শোনেন, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় রাজনীতিবিদ যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় অর্থনীতিবিদ, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় রাষ্ট্রনায়ক, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সমাজ সংস্কারক, আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে পরহেজগার মানুষ, সবচেয়ে তাকওয়াশীল মানুষ, সবচেয়ে বিনয়ী মানুষ, সবচেয়ে নম্র মানুষ, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার আদর্শ ছাড়া পৃথিবীতে কোনো আদর্শ নেই, যার নীতি ছাড়া পৃথিবীতে কোনো নীতি নেই, যার আদর্শ ছাড়া পৃথিবীতে কোনো আদর্শ নেই। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে যদি আপনি সালাত, সিয়াম, হজ, যাকাত, অর্থনীতি, রাজনীতি করতে যান, বিশ্বাস করেন আপনি কল্যাণ থেকে বঞ্চিত হবেন। আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে ফিরে যেতে হবে, না হলে আপনি কবরে পরকালে ধরা খেয়ে যাবেন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাকে ইসলাম বলতে শুধু মসজিদ মাদ্রাসা ইসলাম নয়, সালাত, সিয়াম, হজ, যাকাতে তো ইসলাম ইসলাম আছে, অর্থনীতিতেও ইসলাম মানতে হবে। শুধু অর্থনীতি বাদ দিতে হবে। আগামীতে যারা ক্ষমতায় যাবে, আমরা ইসলামের নিদর্শন, ইসলামের নীতি হলো নেতার পরিবর্তন নয়, ইসলামের নীতি হলো নীতির পরিবর্তন। নীতির পরিবর্তন করে দিতে হবে। আরে ওই নেতা ওই নেতাই থাক, ডক্টর ইউনূস আছে উনিই থাক, কোনো সমস্যা নাই, কিন্তু উনি বলবে আগামীতে যে নেতা হবে সংসদে 300টা সিট, এই 300টা সিটের এমপি মন্ত্রী নেতা হিসেবে বসবে এই দেশের হকপন্থী আলেম ওলামারা। আর সংসদের সংবিধান হবে কোরআন আর হাদিস। হুজুর পর্দার ওয়াজ করবে মানে পর্দা সংসদে কায়েম করতে হবে। সংসদ থেকে বলে দিবে, শোনেন আজ থেকে আকেল বালেক প্রত্যেক নারীর পর্দা করা ফরজ, যে মহিলা পর্দা করবে না তাকে 5 বছর জেলখানায় বন্দি থাকতে হবে। কিসের আমি আপনাকে সালাতের ওয়াজ শোনাবো, বাবাজিরা সালাত আদায় করো? জি না, সংসদ থেকে বলে দেওয়া হবে কেউ যদি সালাত আদায় না করে তার আজীবন জেল হবে। কিসের আমি আপনাকে মদের বিরুদ্ধে বক্তব্য দিব? সংসদ থেকে বলে দেওয়া হবে কেউ যদি মদ পান করে প্রথম অবস্থায় 40টা জুতার বাড়ি, দ্বিতীয় অবস্থায় যদি করে 80টা, তৃতীয় অবস্থায় যদি করে তাহলে তাকে 5 বছর জেল। এটা হবে সংসদ থেকে আইন পাস। কেউ যদি চুরি করে তাহলে তার হাত কেটে দেওয়া হবে। শোনো এই যুবক, তোমার নেতা ইসলাম চায় না, যারা নেতৃত্বে আছে তারাই চায় না। কেন? ও যদি ইসলাম চায় তাহলে তোমার নেতারই হাত আগে কাটা হবে। যে দেশে পিয়ন 400 কোটি টাকার মালিক হয়, তাহলে মন্ত্রীর অবস্থা কোথায়? তোমার নেতা ইসলাম চাবে না কেন? জেনা করলে তাকে পুঁতে মেরে ফেলে দিতে হবে, তোমার নেতাকে আগে পোঁতা লাগবে। ওর 1-2টা নারীর সাথে সম্পর্ক না, শত শত নারীর সাথে সম্পর্ক। তুমি সাবধান হও, ইসলামকে সার্বিক জীবনে মেনে চলো। মৌলিক প্রশ্নই হবে কবরে 3টা, মান রব্বুকা, তোমার আইনদাতাকে। এখন তুমি সমাজে আল্লাহর বিধানই মাননি, তুমি কিভাবে বলবে? তুমি তো মুনাফিক। মা দিনুকা, তোমার দিন কি?
তখন তুমি বলবে দিনই ডেমোক্রেসি, আমার দিন ডেমোক্রেসি, গণতন্ত্র। তোমার দিন তো ইসলাম না। মান নাবিউকা, তোমার নবীকে? তখন বলবে নবী আব্রাহাম লিঙ্কন, আমার নবী আব্রাহাম লিঙ্কন। তাই তো, তোমার নীতি আদর্শ তো ইহুদি খ্রিস্টানের। তোমার সমাজের একটা বড় নেতা মারা গেছে, এখন তোমার মসজিদের হুজুর বলছো বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে উঠাই দিলাম। অথচ হারামখুরের মুখে নাই দাড়ি, নিচে প্যান্ট টাকনুর নিচে, পাজামার নিচে মরা পর্যন্ত সিগারেট বিড়ি গাঁজা খাইছে, ওযুই জানে না, সালাত আদায় করেনি, বেনামাজি। এই হারামখুরকে পোঁতার সময়তে বললে রসুলের দলে উঠাই দিলাম, এই হারামখুরকে রসুল তার দলে নিবে না। রসুলের দল করে মারা যেতে হবে, তাহলে রসুল আপনাকে তার দলে নিবে। আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দান করুন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, সার্বিক জীবনে ইসলাম ভ্রান্ত আলেম থেকে বেঁচে থাকেন। যারা সমাজের শিরক বেদাতের ডিলার হাতে নিয়ে নেমেছে, বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম চালাই, বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম চালাই, বাপ দাদার দোহাই দিয়ে সমাজের শিরক বেদাত কায়েম রাখে, এই হুজুরের ইত্তেবা করো না। শোনো, আল্লাহ বলছেন সূরা আনামের 112 আর 121, এই দুটো আয়াত তুমি পড়বে, তোমার হুজুরকে পড়াবে। আল্লাহ বলছেন পৃথিবীতে শয়তানের কিছু দালাল আছে। কার দালাল? শয়তানের দালাল। আর শয়তানের দালালই হচ্ছে এই এক শ্রেণীর এই ভ্রান্ত আলেমেরা। কারা? আলেমেরা। সমাজে শিরক বেদাত তৈরি করেছে ভ্যান চালক, রিক্সা চালক, না টুপি দাঁড়িয়েওয়ালা এরা। আর শয়তান এটা চায় যে আমি শিরকের মাধ্যমে ঈমান নষ্ট করে দিই আর বেদাতের মাধ্যমে আমল নষ্ট করে দিই। তাই সমাজে বেদাতি আমল চালু করেছে এই হুজুরেরাই। আজকে আপনার বগুড়ার একটা মসজিদে সালাত আদায় করলাম, তো অজু করতে বসেছি, এমন সময়তে সামনে অজুর দোয়া লেখা আছে। তো অজুর দোয়া কি? ওখানে লেখা আছে বিসমিল্লাহিল আলিউল আযীম আলহামদুলিল্লাহি ফি দীনিল ইসলাম ওয়াল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন। এটা নাকি অজুর দোয়া। আশ্চর্য কথা, আল্লাহর নবী বলছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাউ মাকাদাহু মিনান নার, যে ব্যক্তি আমার নামে কোনো মিথ্যা হাদিস বলবে তার থাকার জায়গা জাহান্নাম। তো এই অজুর দোয়াটা যদি রসুলের না হয়, তাহলে তোমার হুজুরের থাকার জায়গা কোথায়? কথা বুঝেনি মনে হয়। অথচ আল্লাহর নবী বলছেন তিরমিজির 25 নম্বর হাদিস, যে অজুর শুরুতে তোমরা বিসমিল্লাহ বলো। কি বলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিসমিল্লাহ, আর তোমার হুজুর বলছে ওটা নয়, এইটা। এখন রসুলের দোয়া যদি অজুর দোয়া ওটা না হয়, তাহলে হুজুরের থাকার জায়গা কোথায়? আজকে আবার গাড়িতে বসে এক মৌলানা সাহেবের বক্তব্য শুনছি। মৌলানা সাহেব বলছে যে স্ত্রীর নিচের ঠোঁটে চুমু দিলে কবুল হজের নেকি। আশ্চর্য হুজুর। আমি তখন চিন্তা করলাম একেবারে টাটকা ইবলিসের দালালে। তো কোনটা করলে কবুল হজের নেকি, এটার বিধান কে দিতে পারে? অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হুজুর যে বলল নিচের ঠোঁটে চুমা দিলে কবুল হজের নেকি, এটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাহলে থাকার জায়গা কোথায়? তোমার হুজুর জায়নামাজের দোয়া তৈরি করেছে, ওটা যদি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে, থাকার জায়গা কোথায়? তোমার হুজুর কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আযীম দোয়া তৈরি করেছে, এটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না হয়, তাহলে থাকার জায়গা কোথায়? সাবধান। তোমার হুজুর ফরজ সালাতের পরে 5 ওয়াক্ত মোনাজাত করছে, বলছে করবই করব, বাপ দাদা থেকে করে আসছি, কে ঠেকাবে? ফরজ সালাতের পরে সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে, তোমার হুজুরের থাকার জায়গা কোথায়? আল্লাহ তোমার হুজুরকে হেদায়েত দান করুন, তোমার হুজুরকে ইসলাম বুঝার মানার তৌফিক দান করুন। জিনা ব্যক্তির দোহাই দিয়ে, মাযহাবের দোহাই দিয়ে, নেতার দোহাই দিয়ে, সংখ্যা গরিষ্ঠতার দোহাই দিয়ে, হুজুরের দোহাই দিয়ে, বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম চলে না। ধর্ম একজন মানুষের দোহাই দিয়ে করতে হবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনেন, এই হুজুর এক শ্রেণীর ভ্রান্ত হুজুরি শয়তানের দালালি করে সমাজে শিরক বেদাত ঢুকিয়ে দিয়েছে, যে আমল রাসূল করেননি, যে আমল সাহাবায়ে কেরাম করেননি। এজন্য সাবধান। সালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতেই করবেন। তাকবীরে তাহরিমা, বুকের উপরে হাত, সূরা ফাতিহা শেষে জোরে আমিন বলতে হবে, এটাই সুন্নাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জোরে আমিন বলবে তার বিগত সব পাপ আল্লাহ ক্ষমা করে দিবে। পায়ের সাথে পা মিলিয়ে সালাত আদায় করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করবে, আল্লাহ তাকে জান্নাতে ঘর বানিয়ে দিবেন। হাতে নিলেও
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তাদের হাতে নেই। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, একটু মনোযোগের সাথে বক্তব্যটা বোঝার চেষ্টা করেন। আলেম বহু শ্রেণীর আছে। তার এক হচ্ছে প্রকৃত আলেম, আর এক হচ্ছে ভ্রান্ত আলেম। আল্লাহ কোরআন মাজিদে বলছেন যে প্রকৃত যে আলেম তার মর্যাদা আমি বাড়িয়ে দিয়ে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউতিল হিকমাতা মাইয়াশা, আমি যাকে ইচ্ছা আমি হিকমা জ্ঞান প্রজ্ঞা দান করি। ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আর আমি যাকে জ্ঞান দান করি তাকে আমি অনেক কল্যাণ দান করি। ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, নিশ্চয়ই যারা জ্ঞানী, যারা এলেম রাখে, যারা প্রজ্ঞা রাখে, এলেম রাখে, যাদের ভিতরে হিকমা আছে, এরাই আল্লাহর উপদেশকে মেনে চলে। যাদের ভিতরে আল্লাহর জিকির নাই, আল্লাহর এলেম নাই, কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, এরা আল্লাহর উপদেশ মানে না। আল্লাহকে মেনে চলে কারা? আল্লাহকে মেনে চলে, আল্লাহর বিধান সার্বিক জীবনে মেনে চলে তারাই, যারা প্রকৃত এলেম রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আল্লাহকে ভয় করে চলে আলেমেরা। নিশ্চয়ই আল্লাহকে ভয় করে চলে যে জ্ঞানী, যে আলেম, যে কোরআন সুন্নাহর জ্ঞান রাখে, এই ব্যক্তিটাই আল্লাহকে মেনে চলে, আল্লাহর বিধান মেনে চলে। আল্লাহর বিধান মেনে চলে কারা? যারা আলেম, যারা জ্ঞানী, যারা আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখে, যারা কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান রাখে, এরাই আল্লাহকে মেনে চলে। যারা আল্লাহ সম্পর্কে চিন্তা ভাবনা করে, যারা আল্লাহকে চেনার জন্য চেষ্টা করে। তাই তো আল্লাহর নবী বলছেন লাউ তা'লামুনা মা আ'লামু লাবাকাইতুম কাসীরা ওয়া লাযাহিকতুম কলিলা, আমি যেভাবে আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখি, আমি যেইভাবে আল্লাহকে চিনি, এইভাবে যদি তোমরা আল্লাহকে চিনতে, তাহলে খুব কম কম হাসাহাসি খেলতামাশা করতে আর বেশি বেশি কান্নাকাটি করতে। কিন্তু আপনি সমাজে খেলতামাশা, নাচ নিয়ামত, নাচ গান নিয়ে ব্যস্ত আছেন, মানে আল্লাহকে চিনতে পারেননি। আল্লাহর শক্তি সম্পর্কে আপনি জানেন না, আল্লাহর ক্ষমতা সম্পর্কে আপনার জানা নাই, আল্লাহর পাকড়াও সম্পর্কে আপনার জানা নাই, আল্লাহর ধরা সম্পর্কে আপনার জানা নাই। আল্লাহ বলছেন আমি আদ সামুদ ফেরাউনের মতো বদ মানুষ, শক্তিশালী মানুষ, আদ সামুদ ফেরাউন তাদের মতো বদ শক্তিশালী মানুষ, শক্তিশালী জাতিকে আমি আর আল্লাহ কিয়ামত পর্যন্ত সৃষ্টি করব না। এত শক্তিশালী নেতা ফেরাউন ছিলেন, নমরুদ, হামান, কামান ছিলেন। তারপরও এই শক্তিশালী নেতাদেরকে আল্লাহ পানিতে ডুবিয়ে মেরেছেন। সর্বশক্তিমানকে আল্লাহ, উনি সর্বশক্তিমান। নেতৃত্বের উল্টাপাল্টা দেখলে আল্লাহ ধ্বংস করে দিবেন। পৃথিবীতে আল্লাহ মানুষকে নেতৃত্ব দেন পরীক্ষা করার জন্যে। আল্লাহ বলছেন আমি যাকে ইচ্ছা নেতৃত্ব দিই, ক্ষমতা দিই, যার নিকট থেকে ইচ্ছা আমি ক্ষমতা ছিনিয়ে নিই। শোনো, ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা, যখন আমি কোনো নেতাকে তার জুলমের কারণে ধরি, আমি ছাড়ি না। ইন আখযাহু আলিমুন শাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন। আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা ইমলিলিজ জালিম, আল্লাহ জালেমকে অবকাশ দেন। সে কতদিন অত্যাচার করতে পারে জাতির সামনে, দেশে, পৃথিবীতে, আল্লাহ তাকে অবকাশ দেন। হাত্তা ইযা আখাযাহু, অবশেষে যখন জালেমকে ধরেন, লাম ইউফলিতুহু, আর ছেড়ে দেন না।
ফেরাউনকে যখন ধরেছিলেন আল্লাহ ছেড়ে দেননি, হামানকে যখন আল্লাহ ধরেছেন আল্লাহ ছেড়ে দেননি, কারুনকে যখন আল্লাহ ধরেছেন ছেড়ে দেননি, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরাকে যখন আল্লাহ ধরেছেন তখন আল্লাহ ছেড়ে দেননি। এইভাবে যুগে যুগে যত স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, জালেম বাদশাকে যখন আল্লাহ ধরেছে, আল্লাহ আর এক সেকেন্ডের জন্য অবকাশ দেয়নি। এর নাম হচ্ছে ওহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ। ক্ষমতার উৎস কে? নাকি জনগণ? হ্যাঁ, তোমার নেতা যে বলে যে ক্ষমতার উৎস জনগণ, আল্লাহ যে বলছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ক্ষমতার উৎস আল্লাহ, ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ, ক্ষমতার উৎস হচ্ছেন আল্লাহ, সর্বক্ষমতাবান হচ্ছেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলে দিয়েছেন, বলছিলাম এই জন্য আল্লাহ সম্পর্কে যত জ্ঞান রাখবেন, আল্লাহর বিধান মানা তত সহজ হবে। আল্লাহকে যত চিনবেন তত আপনি আল্লাহর বিধান মেনে চলতে পারবেন। এই জন্যই আল্লাহ বলছেন যে যারা আলেম, যারা জ্ঞানী, এরাই আল্লাহকে ভয় করে চলে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। শোনো, যারা শিক্ষিত মানুষ আর যারা অশিক্ষিত মানুষ তারা কি সমান? না, তারা সমান নয়। যারা কোরআন হাদিস জানে, যারা আল্লাহ পরকাল সম্পর্কে জ্ঞান রাখে এরা, আর যারা কোরআন হাদিসের বিদ্যা রাখে না, যারা আল্লাহ পরকাল সম্পর্কে জ্ঞান রাখে না, এরা কি সমান? কখনোই সমান নয়। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় যারা জ্ঞানী এরাই উপদেশ গ্রহণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, চক্ষুষ্মান ব্যক্তি আর অন্ধ ব্যক্তি কি সমান? ওয়ালাল যুলুমাতু ওয়ালান নূর, অন্ধকার আর আলো কি সমান? ওয়ালাল যিল্লু ওয়ালাল হারুর, ছায়া এবং রৌদ্র কি সমান? ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, মরা মানুষ আর জীবিত মানুষ কি সমান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা কোরআন হাদিস জানে এদেরকে চক্ষুষ্মান ব্যক্তির সাথে তুলনা দিয়েছেন, আর যারা কোরআন হাদিসের ইলম জানে না তারা চোখ থাকতে অন্ধ, চোখ থাকার পরও তারা অন্ধ। যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে, আল্লাহ পরকাল, নবী সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে জ্ঞান রাখে, এরা চক্ষুষ্মান, এরা জীবিত মানুষ। আর যারা কোরআন হাদিস, আল্লাহ পরকাল, নবী সম্পর্কে জ্ঞান রাখে না, এরা মরা মানুষ। আল্লাহ এইভাবে তুলনা করছেন। তার মানে যারা জ্ঞানী, যারা আলেম, এদের অনেক মর্যাদা। যারা জ্ঞানী, যারা আলেম, এদের অনেক মর্যাদা। সাফওয়ান বিন আসাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলাম, ওয়াহুয়া ফিল মসজিদি মুত্তাকিউন আলা বুরদিন লাহু আহমার। আমি যখন গেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তখন তিনি মসজিদে নববীতে লাল চাদর গায়ে দিয়ে শুয়েছিলেন, বসেছিলেন। লাল চাদর গায়ে দিয়ে মসজিদে অবস্থান করছিলেন। তো আমি গিয়ে বললাম, কুলতু লাহু ইয়া রাসূলুল্লাহ ইন্নী জিতু আতলুবাল ইলম, আমি আপনার কাছে কোরআন হাদিসের বিদ্যা অর্জন করতে এসেছি। আল্লাহর নবী, আমি আপনার কাছে কোরআন হাদিসের বিদ্যা অর্জন করতে এসেছি। এটা শোনার সাথে সাথে আল্লাহর নবী বলছেন, মারহাবান বিতালিবিল ইলমে, যারা কোরআন হাদিসের বিদ্যা অর্জন করার জন্য আসে তাদের জন্য স্বাগতম। মারহাবা, তাদের জন্য স্বাগতম, তাদের জন্য শুভেচ্ছা।
ইন্না তালিবাল ইলম তাহুফুল মালাইকাতু বিআজনিহাতিহা। শোনো, যে ব্যক্তি কোরআন সুন্নাহ জ্ঞান অর্জন করার জন্য হাঁটতে থাকে, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য সেই ব্যক্তির পায়ের নিচে ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেন। যারা কোরআন হাদিসের ইলম অর্জন করার জন্য হাঁটে, তাদের পায়ের নিচে ফেরেশতারা ডানা পর বিছিয়ে দেন। আজকে যে আপনি বাড়ি থেকে মাহফিলে এসেছেন, প্রত্যেক ধাপ মনে করছেন আপনার মাটির উপরে পড়েছে, কিন্তু আসলে ফেরেশতাদের পরের উপরে পড়েছিল। আগামীকাল আসবেন হেঁটে, আর ফেরেশতা পা ওই পর বিছিয়ে দিবে না। আজকে দিয়েছে কেন? এখানে বিদ্যা শিখার জন্য এসেছেন। বুঝেননি মনে হয় কথা। এখানে কেন এসেছেন? কোরআন হাদিসের বক্তব্য থেকে বিদ্যা অর্জন করার জন্য এসেছেন। নিয়ত যদি এটাই হয়, তাহলে আজকে বাড়ি থেকে এখানে যে এসেছেন, আপনার মর্যাদার দিকে আল্লাহ লক্ষ্য করে ফেরেশতাদের ডানা আপনার পায়ের নিচে আল্লাহ বিছিয়ে দিয়েছেন। সুম্মায়ারকাব বাদুহুম বাদান, এই ফেরেশতারা আপনাকে ঘিরতে থাকে। হাত্তা ইয়াবলুগুস সামাদ দুনিয়া মিন মাহাব্বাতিহিম লিমা ইয়াতলুব, আপনাকে নিয়ে ঘিরতে 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 এক ফেরেশতার কাঁধের উপর আরেক ফেরেশতা, আরেক ফেরেশতার উপর আরেক ফেরেশতা, এইভাবে উঠতে উঠতে আপনার মর্যাদাকে লক্ষ্য করে আল্লাহ প্রথম আকাশ পর্যন্ত ফেরেশতাদেরকে ঢেলে সাজিয়ে দেন। এলেম অর্জনকারীর এত মর্যাদা, এলেম অর্জনকারীর এত মর্যাদা। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা নামলাতা ফি যুহরিহা ওয়া হাত্তাল হুতা লা ইউসাল্লিমুনা আলান নাসিল খায়র। আল্লাহর নবী বলছেন, লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। আল্লাহর নবী বলছেন, নিশ্চয়ই যারা বিদ্যা অর্জন করে আর যারা বিদ্যা ছড়িয়ে দেয়, শিক্ষক এবং ছাত্র, এদের জন্য আকাশের সব ফেরেশতা আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করেন। আকাশের ফেরেশতা ক্ষমা প্রার্থনা করেন, আর এদের উপরে আল্লাহ রহমত নাজিল করেন। আর গর্তের পিপিলিকা, মানুষ তো দোয়া করে, ফেরেশতারা তো দোয়া করে, এমনকি যেই ব্যক্তি বিদ্যা অর্জন করে, কোন বিদ্যা? কোরআন হাদিসের বিদ্যা, এই ব্যক্তির জন্য গর্তের যত পিপিলিকা আছে আর পৃথিবীর পানির ভিতরে যত মাছ আছে, সবাই আল্লাহকে বলে, আল্লাহ ওই আলেমকে তুমি ক্ষমা করে দাও। আলেমের মর্যাদা, আলেমের এত মর্যাদা যে বিদ্যা ছড়িয়ে দেয়, যে বিদ্যা গ্রহণ করে, সবাই তার জন্য দোয়া করে। কার জন্য দোয়া করে? আলেমের জন্য। তবে বিদ্যান কাসির ইবনে কায়েস রাহিমাহুল্লাহ তিনি বলছেন, কুনতু জালিসান মা আবু দারদা ফি মসজিদে দামাশকিন, আমি একদা আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর সাথে মসজিদে দামাশকে বসেছিলাম। ফাজাহু রাজুলুন, এক ব্যক্তি চলে আসলো মসজিদে দামাশকে, এসে বলছেন, ইয়া আবু দারদা ইন্নী জিতুকা মিন মাদিনাতি রাসূল, হে আবু দারদা, আমি রাসূলের শহর মদিনা থেকে মসজিদে দামেশকে সিরিয়ায় এসেছি। মা জিতুলি হাজাতিন, শুধু বিদ্যা অর্জন করার জন্যে, অন্য কোনো স্বার্থে নয়, শুধু কোরআন হাদিসের বিদ্যা অর্জন করব, এই জন্য আমি পায়ে হেঁটে এসেছি মদিনা থেকে সিরিয়ায়। 1.5 মাসের পথ। কত মাসের পথ? 1.5 মাসের পথ পায়ে হেঁটে এসেছেন কোরআন হাদিস থেকে বিদ্যা অর্জন করবেন বলে আবু দারদার কাছে। রসুলের একজন সাহাবী আবু দারদা, এই সাহাবীর কাছে একজন সাধারণ মানুষ শুধু কোরআন হাদিস থেকে বিদ্যা অর্জন করবেন বলে 1.5 মাসের পথ পায়ে হেঁটে এসেছে। এসে বলছে যে আমি শুধু কোরআন হাদিসের বিদ্যা অর্জন করতে এসেছি। তখন আবু দারদা অবাক হয়ে বলছেন
যে আপনি এত দূর থেকে এইভাবে এসেছেন, তাহলে একটা হাদিস শোনেন। কি? একটা হাদিসের বিদ্যা শিখিয়ে দিই। কি? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে মান সালাকা ইলমান, মান সালাকা ইয়াতলুবু, যে ব্যক্তি বিদ্যা অর্জন করার জন্য রাস্তা অবলম্বন করলো, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফিহি ইলমান, যে ব্যক্তি বিদ্যা অর্জন করার জন্য কোরআন হাদিস জানার জন্য রাস্তা দিয়ে পথ অবলম্বন করলো, সালাকাল্লাহু বি তরিকাম মিন তুরুকিল জান্নাত, আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতের অনেক পথের মধ্য থেকে একটি জান্নাতের পথে তাকে প্রবেশ করিয়ে দেন, সে জান্নাতের পথে চলে যায়। শোনো আরো, আল্লাহর নবী বলছেন ইন্নাল মালাইকা লা তাজাওয়াজনি হাতা রিজাল লিতালিবিল ইলম, যে ব্যক্তি বিদ্যা অর্জন করার জন্য পায়ে হাঁটে, আল্লাহ তার প্রতি এত সন্তুষ্ট খুশি হন যে তার পায়ের নিচে ফেরেশতারা পর ডানা বিছিয়ে দেয়। শোনো, ইন্নাল আলেমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, শোনো, একজন আলেমের জন্য আকাশ জমিনে যা কিছু আছে, যত জীববস্তু জড়বস্তু, যত জীববস্তু জড়বস্তু আছে আকাশ জমিনে, সূর্য চন্দ্র নক্ষত্র, রড ইট বালি সিমেন্ট, যা কিছু আছে, পাথর গাছ যা আছে, জীববস্তু হোক আর জড়বস্তু হোক, সবাই আল্লাহর কাছে আলেমের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকেন। এ হলো আলেম, আলেমের এত মর্যাদা। এ হলো আলেম, আলেমের এত মর্যাদা। হাত্তাল হাইতানু ফি জাওফিল মায়ে, এমন কি ওয়াল হাইতানু ফি জাওফিল মায়ে, এমন কি পানির মধ্যে যেই মাছগুলি আছে, এই মাছগুলি আলেমের জন্য দোয়া করতে থাকে। ইন্না ফাজলাল আলিমি আলাল আবেদ কা ফাজলিল কামারি লাইলাতাল বাদরি আলা সাইরিল কাওয়াকিব। আল্লাহর নবী বলছেন, শোনো, একজন আলেমের মর্যাদা পূর্ণ চন্দ্রের মর্যাদা, আকাশের সমস্ত তারকারাজির উপরে যেমন যখন পূর্ণ চাঁদ চন্দ্র আকাশে উঠে, যখন তারকার আর 5 পয়সা দাম থাকে না, পূর্ণ চন্দ্রের মর্যাদা যেমন সমস্ত তারকার উপরে, সারা পৃথিবীর সাধারণ মানুষের উপরে একজন আলেমের মর্যাদা তেমন। আলেমের এত মর্যাদা। তিনি বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী কি বলছেন? আলেমেরা হলো নবীদের উত্তরসূরি, আলেমেরা হলো নবীদের উত্তরসূরি। ইন্নাল আলেমা লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান, আলেম নবীগণের কোনো টাকা পয়সার উত্তরাধিকারী করে না, আলেম নবীগণের কোনো টাকা পয়সার উত্তরাধিকারী করে না। ইন্নাম ওয়ারাসুল ইলমা, বিদ্যার উত্তরাধিকারী করে গেছেন, বিদ্যার উত্তরাধিকারী করে গেছেন। আলেমেরা নবীদের নিকট থেকে বিদ্যা পেয়েছেন উত্তরাধিকারী সূত্রে। এই জন্য আলেম বিদ্যার সাথে মুনাফিকি করবে না। নবীদের যে আদর্শ বৈশিষ্ট্য, আলেমকে নবীদের আদর্শ বৈশিষ্ট্যের উপরে থাকতে হবে, এরপরে জাতির সামনে সে আদর্শ বৈশিষ্ট্য তাকে প্রচার করে দিতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আলেমের অনেক মর্যাদা একটু লক্ষ্য করেন। সুয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন রাজুলাইনে কানাফি বানি ইসরাইল। শোনেন, এই দিকে শোনেন, দুজন ব্যক্তি সম্পর্কে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, দুজন ব্যক্তি সম্পর্কে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো। বানি ইসরায়েলের দুইজন ব্যক্তি ছিল। আহাদুহুমা কানা আলেমান, তার দুইজনের মধ্যে একজন ছিল আলেম, দুইজনের মধ্যে একজন ছিল আলেম। ইউসাল্লিল মাকতুবা, সে শুধু ফরজ সালাত আদায় করত। সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাসুল খায়র, এরপরে মানুষকে দিন শিক্ষা দিত, আল্লাহ পরকালের জ্ঞান, তাওহীদের জ্ঞান, রিসালাতের জ্ঞান, পরকালের জ্ঞান, জান্নাত জাহান্নামের জ্ঞান শিক্ষা দিত। আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী
বানি ইসরায়েলের দুইজন লোক ছিল, একজন ছিল আলেম, ওই আলেম শুধু ফরজ সালাত আদায় করত আর মানুষকে দ্বীনের শিক্ষা দিত। ওয়াল আখার আল্লাযী ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল, আর দ্বিতীয় ব্যক্তি শুধু দিনে সিয়াম রাখত, রাতে সালাত আদায় করত। আইয়ুহুমা আফদাল, বলেন তো দুইজনের মধ্যে শ্রেষ্ঠকে? বলেন তো দুইজনের মধ্যে শ্রেষ্ঠকে? তখন আল্লাহর নবী বলছেন, ফাজলু হাদাল আলেম আল্লাযী ইউসাল্লিল মাকতুবা সুম্মা ইয়াজলিসু ফাআল্লিমুন নাসুল খায়র আলাল আবিদ আল্লাযী ইয়াসুমুন নাহার ইয়াকুমুল লাইল। শোনো, দুইজনের মধ্যে হলো ওই ব্যক্তি, ওই আলেম, যেই আলেম নিজে শুধু ফরজ সালাত আদায় করে, এরপরে মানুষকে দ্বীনের জ্ঞান শিক্ষা দেয়। ওই ব্যক্তির চেয়ে আলেমের মর্যাদা বেশি। কোন ব্যক্তি? যে শুধু ইবাদত করে বেড়ায়, দিন রাত সালাত সিয়াম আদায় করে, কিন্তু মানুষকে দ্বীনের শিক্ষা দেয় না, এই ব্যক্তির চেয়ে ওই আলেমের মর্যাদা বেশি। শোনো সাহাবীগণ, কেমন মর্যাদা বেশি আলেমের? কাফাজলি আলা আদনাকুম, তোমাদের উপরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হিসেবে যেমন মর্যাদা, সারা পৃথিবীর সাধারণ মানুষের উপরে আলেমের তেমন মর্যাদা। সাহাবীদের নিকটে নবীর যেমন মর্যাদা, সাধারণ মানুষের উপরে আলেমের তেমন মর্যাদা। এই জন্য আলেম হতে হবে, ছেলে মেয়েকে আলেম আলেমা হাফেজ হাফেজা বানাতে হবে। প্রকৃত শিক্ষা এখানে আছে। আলেমের অনেক মর্যাদা, তবে তাকে নির্ভীক, বলিষ্ঠ কণ্ঠস্বর, শিরক বিদআতের অতন্দ্র প্রহরী হতে হবে, তাকে তাকওয়াশীল হতে হবে, প্রকৃত আলেম হতে হবে। কিন্তু যদি প্রকৃত আলেম যদি না হয়, আলেমের মর্যাদা যেমন, ঠিক যদি ভণ্ড বিভ্রান্ত আলেম হয়, তাহলে এই আলেমকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। দেখেন, আলেমের যেমন মর্যাদা, আলেমের জন্য যেমন জান্নাত, ঠিক এই একই আলেমের জন্যই জাহান্নাম রেডি। যদি আলেম আলেমগিরি করতে গিয়ে জালিয়াতি করে, কোরআন সুন্নাহর অপব্যাখ্যা সমাজে দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অপব্যাখ্যা করে, তাহলে এই আলেম হবে বিদাতি আলেম। যদি আল্লাহর হকের সাথে অন্য কারো হককে মিশ্রিত করে দেয়, এ হবে মুশরিক আলেম। যা আপনি দেখতে পাচ্ছেন এদেশের পাক ভারত উপমহাদেশে দেখছেন, খানকা, মাজার, ওরস, দরগা, গাছ, পাথর, এগুলিতে যে পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা যে হুজুর বসে আছে, এ হলো মুশরিকি হুজুর। এই হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, এই বেদাতকে প্রতিষ্ঠা করতে গিয়ে যদি আলেম বেদাতের ডিলার হাতে নিয়ে সমাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর উল্টা কিছু কায়েম রাখে, এই আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা কেন বলো যা নিজেরাই করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর নিকটে এটা অতীব ঘৃণিত। আল্লাহর নিকটে এটা অতীব ঘৃণিত। কি ঘৃণিত? যে তোমরা মুখে বলো এক, কর্মে করো আরাক। যে আলেম মুখে বলে এক, কর্ম করে আরাক, এই আলেমের পরিণাম জাহান্নাম। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাআইতু লাইলাতা উসরিয়া বিরিজালান, আমাকে মেরাজের রাত্রে কিছু ঘটনা দৃশ্য দেখানো হলো। আমি দেখলাম তুকরাজু শিফাহুম বিমাকারিজা মিনান নার, কিছু মানুষের জিহ্বা আগুনের কেচি দ্বারা কেটে দেওয়া হচ্ছে। বলতো মান হাওলায়ে জিবরিল, আমি বললাম জিবরাইল, কোন ব্যক্তির জিহ্বা আগুনের কেচি দ্বারা কেটে দেওয়া হচ্ছে? তখন জিবরাইল বলছেন, হাওলায়ে খুতবাউ মিন উম্মাতিক, এরা হলো আপনার উম্মতের যারা বক্তা, যারা আলেম, যারা বক্তব্য দিয়ে বেড়াতো, যারা বক্তা, বক্তার জিহ্বা আগুনের কেচি দ্বারা কেটে দেওয়া হচ্ছে। আল্লাযীনা ইয়া'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম, যারা মানুষকে ভালো কাজের কথা বলতো, নিজেরাই ভালো কাজ থেকে দূরে থাকতো।
ওয়াহুম ইয়াতলুনাল কিতাব, যারা কোরআন হাদিসও পড়তো, ওয়াহুম ইয়াকিলুন, কিন্তু চিন্তা ভাবনা করে জাতির সামনে কথা বলতো না। চাকরি বাঁচানোর জন্য, সমাজে প্রভাব খাটানোর জন্য বাপ দাদার দোহাই দিয়ে শিরক বিদাতের উপরেই কর্তৃত্ব কায়েম করতে চেয়েছিল। এই আলেম বক্তাদের জিহুবা আল্লাহ আগুনের কেচি দ্বারা কেটে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আওলান নাসে ইগজা আলাইহি ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে 3 শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। তার এক, রাজুলুন উস্তুশহিদা, প্রথম যেই ব্যক্তি সে হবে শহীদ। শহীদকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন, মানে শহীদের মর্যাদা অনেক। আলেমের মর্যাদা যেমন, ঠিক শহীদের মর্যাদা এরকম। শহীদের অনেক মর্যাদা। আলেমের মর্যাদা থাকার পরেও কিছু আলেম জাহান্নামে চলে যাবে। শহীদদের মর্যাদা থাকার পরেও অনেক শহীদ জাহান্নামে চলে যাবে। দেখেন, মেকদাম বিন মাদি কারিব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহর নবী বলেছেন, লিশাহিদে ইনদাল্লাহ সিত্তু খিসালিন, আল্লাহর নিকটে শহীদদের জন্য 6টা পুরস্কার রয়েছে। যে ব্যক্তি শহীদ, আল্লাহর নিকটে তার জন্য 6টা পুরস্কার রয়েছে। এক, ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআতিন, শহীদকে তার শরীর থেকে রক্তের প্রথম ফোঁটা মাটিতে ঝরার সাথে সাথেই, তার পূর্বেই আল্লাহ শহীদদের সব পাপ ক্ষমা করে দেন। ওয়ুরামা কাদাহু মিনাল জান্নাহ, আর তাকে জান্নাতে থাকার জায়গা আল্লাহ দেখিয়ে দেন। 2, ইউজারু মিন আযাবিল কবরে, শহীদকে আল্লাহ কবরের আযাব থেকে বাঁচিয়ে দেন। ওয়ায়ামানু মিন ফাজিল আকবার, 3, কিয়ামতের বিভীষিকাময় আযাব থেকে শহীদকে বাঁচিয়ে দেন। 4, ইউযাউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতাত মিনহা খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, শহীদকে আল্লাহ এমন একটা ইয়াকুত মিশ্রিত মুকুট পরিয়ে দিবেন, যাতে থাকবে ইয়াকুত মণি মুক্তা, সেটা দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে এর চাইতে দামি হবে। এই মুকুট শহীদকে আল্লাহ পরিয়ে দিবেন। 4, 5, ইউজাউযু সিনতাইনা সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল আইন, শহীদকে আল্লাহ 70 জন সুন্দরী নারীর সাথে, 72 জন সুন্দরী নারীর সাথে বিবাহ দিয়ে দিবেন। যা অন্য কোনো জান্নাতি, সাধারণ জান্নাতি যারা, তাদের জন্য 2টা থাকবে বিশেষ, আর যারা শহীদ তাদের জন্য বিশেষ থাকবে 72টি সুন্দরী নারী, তাদের সাথে আল্লাহ বিবাহ দিয়ে দিবেন। 6, ইউশাফাউ ফি সাবঈনা মিন আকরাবাইহি, 70 জনার সুপারিশের ব্যাপারে শহীদকে আল্লাহ ক্ষমতা দিবেন। আল্লাহ বলবেন, শোনো, তোমার নিকট আত্মীয় যারা 70 জন জাহান্নামে চলে গেছে, আমি তোমাকে সুপারিশের ক্ষমতা দিলাম। জাহান্নামী 70 জন আত্মীয় স্বজনকে তুমি জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে ঢুকিয়ে দাও। যেই শহীদ নিজে তো জান্নাতে যাবে, আত্মীয় স্বজনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু এরকম শহীদকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। কি কারণে? কোনো কারণ তো আছে। আলেমের এত মর্যাদা, অথচ আলেম দিয়ে জাহান্নাম, শহীদের এত মর্যাদা, শহীদ দিয়েই জাহান্নাম উদ্বোধন। তার নিয়তে গন্ডগোল ছিল। আল্লাহ বিচার মাঠে শহীদকে আল্লাহর কাঠগড়াটে ডেকে বলবেন যে, মা আমিলতা ফিহা, তুমি আমার জন্য কি আমল করেছো বলো, তোমাকে শক্তি সামর্থ্য দিয়েছিলাম। তখন শহীদ বলবে, আল্লাহ কাতালতু ফিক, আপনার জন্য লড়েছি, জিহাদ করেছি, হাত্তা উস্তুশহিদতু, অবশেষে আমি শহীদ হয়েছি। তখন আল্লাহ বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো, ওয়ালাকিন্নাকা, বরং তুমি এই জন্য জিহাদের মাঠে জিহাদ করে শহীদ হয়েছো, লিয়ায়ুকালা জারিউন, যাতে মানুষ তোমাকে বড় বাহাদুর বলে, মুক্তিযোদ্ধা বলে। এই নিয়ত ছিল।
মানুষ যাতে তোমাকে মুক্তিযোদ্ধা বলে, বাহাদুর বলে, এই জন্য তুমি মাঠে লড়েছো, মানুষ তোমাকে নিয়ে সুনাম করবে। আসলে তো তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য জিহাদ করনি। সুম্মা বিহি ফাসহিব আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন্নার। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা এই শহীদকে উপর মুখে করে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করো। এই যে দেখেন, শহীদকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। এরপরে দ্বিতীয় যে ব্যক্তি, অরাজুলুন আল্লামাহুল্লাহুল কোরআন, ওই ব্যক্তি হলো কোরআনের উপরে আলেম, ডিগ্রি নিয়েছে। অরাজুলুন আল্লামাহুল্লাহুল কোরআন ওয়াল্লামহু, সে নিজে কোরআন শিখেছে, সে কোরআন তেলাওয়াত করে। ফাউতিয়া বিফা আরাফাউ নেমাহু, আল্লাহ তাকে কাঠগড়াতে ডেকে বলবেন, ফিমা আমেলতা ফিহা, তুমি কি আমল করেছো, তুমি কি আমল করেছো বলো। আলেমকে জিজ্ঞাসা করবেন। তখন আলেম মানুষ বলবে, আল্লাহ তাআল্লামতুল ইলমা ওয়াল্লামতুহু, আমি নিজে কোরআন শিখেছি, আর একজনকে শিখিয়েছি। ও কারাতু ফিকাল কোরআন, আপনার জন্য কোরআন তেলাওয়াত করেছি। আলেম এবং হাফেজ দুজনকেই ডাকবেন। হাফেজকে বলবেন, তুমি কি করেছ? হাফেজ সাহেব বলবে যে আমি তো কোরআনের খুব বড় কারি ছিলাম। আর আলেম বলবে, আমি কোরআন নিজে শিখেছি, অপরজনকে শিখিয়েছি। তখন আল্লাহ বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো। লিউকালা ইন্নাকা আলেম, তুমি দুনিয়াতে আলেমগিরি করেছ, মানুষ যাতে তোমাকে বড় আলেম বলে, মানুষ যাতে তোমাকে বড় বক্তা বলে। নিয়ত এটা ছিল, আসলে আমার সন্তুষ্ট ছিল না। আর কারি সাহেবকে বলবেন, তুমি যে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করেছ, মানুষ যাতে তোমাকে কারি বলে। ফাকাত কিলা, তোমাকে বলা হয়েছিল কারি। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এই হাফেজ আর আলেমকে ধরো, আর উপর মুখে করে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করো। আলেমকে দিয়ে, হাফেজকে দিয়ে জাহান্নাম উদ্বোধন। একটু আগে যে শুনলেন, আলেমের এত মর্যাদা, হাফেজের এত মর্যাদা, কিন্তু এক শ্রেণীর আলেম আর হাফেজকে আল্লাহ কোথায় দিবেন? যদি নিয়ত ঠিক না থাকে আর আমল ঠিক না থাকে। বুখারীর 1386 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন যে আলেমকে কবরে শুয়ে দেওয়ার সাথে সাথে অরাজুলুন কামা আলা রাসিহি, ওই আলেমের মাথার পাশে একজন ফেরেশতা দাঁড়িয়ে থাকবে। বিফিরিন আও সাখরাতিন, হাতে থাকবে পাথর। ফায়ুসদাখু বিহি রাসুহু, ওই পাথরটা আলেমের মাথায় মারা হবে, মাথা ফেটে চৌচির হয়ে যাবে, পাথরটা দূরে চলে যাবে, পাথর নিয়ে আসতে আসতে মাথা আবার ঠিক হয়ে যাবে, আবার মারা হবে। ফায়ুসনাউ ইলা ইয়াউমিল কিয়ামা, এইভাবে আলেমের মাথা ফাটানো হবে কবরে। আল্লাহর নবী ফেরেশতাদ্বয়কে জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তির কি অপরাধ, এইভাবে মাথা ফাটানো হচ্ছে কেন? তখন ফেরেশতা বলছে, শোনেন, ওই ব্যক্তিটা ছিল আলেম, ইয়া নাম আনহু বিল্লাইলে, আলেম মানুষ ছিল কিন্তু রাতে ঘুমাতো। ওয়ালাম ইয়ামাল বিমা ফি বিন নাহারে, রাতে কোরআন হাদিস অনুযায়ী আমল করতো না। সমাজে অনেক আলেম আছে যারা ডিগ্রি নিয়ে বসে আছে, হক বলেও না, হক নিজে মানেও না। এই আলেমকে কবরে মাথা ফাটানো হবে। আর বুখারীর 7047 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন, ইয়াখুজুল কোরআন, হাফেজ সাহেবকে আল্লাহ কবরে ধরবেন। ফায়ার ফুজুহু, যেই হাফেজ হেফজ করেছে 30 পারা, এরপরে শয়তানি বদমাশি করে কোরআন ভুলে গেছে, কোরআন আর পরিচর্যা করে না, কোরআন নিজের জীবনে বাস্তবায়ন করেনি, শুধু নিজের নামের আগে একটু হাফেজ লিখবে বলে ওই হেফজখানায় গিয়েছিল যে আমাকে মানুষ হাফেজ বলবে। কোরআন হেফজও করেছিল 2, 1, 5, 10 পারা, এরপরে সজ্ঞানে স্বেচ্ছায় শয়তানি বদমাশি করে ভুলে গেছে। এই হাফেজের মাথা ফাটানো হবে। তখন আল্লাহর নবী বলছেন, কি অপরাধে হাফেজের মাথা ফাটানো হবে? তখন ফেরেশতাদ্বয় বলছে, ও কোরআন হেফজ করেছিল কিন্তু ভুলে গেছে, কোরআন অনুযায়ী আমল করেনি। ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা, আর এই হাফেজ ফরজ সালাত আদায় করতো না, হেফজখানায় চাকরি করে ঠিক, সালাতি ঠিক মতো আদায় করে না। এই জন্য বিচারের মাঠে কবরে তো আলেম আর হাফেজের মাথা ফাটানো হবে। এক শ্রেণীর আলেম আর হাফেজকে দিয়ে জাহান্নাম আল্লাহ কি করবেন? উদ্বোধন করবেন। ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু বলছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউজাউ বির-রাজুলি ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউলকিয়া ফিন-নার, কিয়ামতের মাঠে একজন ব্যক্তিকে আনা হবে, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফাতান দালিকু আফতাবু ফিন-নার, জাহান্নামে দেওয়ার সাথে সাথে পেটের নাড়ি ভুঁড়ি বের হয়ে যাবে। ফায়ুদহানু ফিহা, ওই নাড়ির চতুর্দিকে ঘুরতে থাকবে। কাতাহনিল হেমারি বিরাহাহু, যেমন গাধা ওই আটা পিসা জাঁতার চতুর্দিকে ঘুরতে থাকে, ঠিক একজন ব্যক্তি তার নাড়ি ভুঁড়ির চতুর্দিকে ঘুরতে থাকবে। ফায়াস্তামিউ আহলুন নারু আলাইহি, ওই ব্যক্তির নিকটে জাহান্নামীরা সব একত্রিত হবে। ফায়াকুলুনা, জাহান্নামীরা বলবে, ইয়া ফুলান মা শানুকা, হে অমুক, আপনার কেন এই অবস্থা? আনতা তামুরনা বিল মারুফ ওয়া তানহানা আনিল মুনকার, আপনি না অনেক বড় আলেম ছিলেন, মানুষকে ভালো বক্তব্য দিতেন, বক্তব্য শোনাতেন, কিন্তু আপনার এই অবস্থা কেন? ভালো কাজের আদেশ করতেন, মন্দ কাজের নিষেধ করতেন, কিন্তু আপনি তো আলেম মানুষ, আপনার জাহান্নামে আসার কি কারণ হলো? তখন ওই আলেম নিজেই বলবে, কুনতু আমুরুকুম বিল মারুফ, আমি ভালো কাজের কথা বলেছি, ওয়ালা আতিহি, কিন্তু আমি নিজেই ভালো কাজ করিনি। আনহাকুম আনিল মুনকার, আমি খারাপ কাজের নিষেধ জাতিকে করেছি, ওয়াতিহি, কিন্তু আমি নিজেই খারাপ কাজ করেছি। দেখেন আলেম বিপদে, আলেম ভালো কাজের আদেশ করেছে কিন্তু আলেম নিজে ভালো কাজ করেনি। আর আলেম পর্দার ওয়াজ করে, নিজের বউ বেটিকে পর্দায় রাখতে পারেনি, এই আলেম জাহান্নাম। আর আলেম ভালোই বক্তব্য দেয় সালাত সিয়ামের উপরে, নিজেই সালাত আদায় করে না, এই আলেম জাহান্নাম। আলেম খারাপ কাজের নিষেধ করে, আলেম বলে খারাপ কাজের নিষেধ, বাবা তোমরা খারাপ কাজ করো না, সুদ খাও না, ঘুষ খাও না, দুর্নীতি করো না, মদ পান করো না, এটা আলেম বলে। কিন্তু যে বলে সেই ঘুষ খেয়েছে, সেই সুদ খায়, যে বলে মদ পান করো না, ওই আলেমই জর্দা দিয়ে পান খায়। ও নিজেই বলে মদ পান করো না, কিন্তু এই জানা নাই যে জর্দাই হলো মদ, ও আলেমের জানা নাই। জানবে কি করে? এমনিতে আনাকুম জানাকুম পড়েছে, কোরআন হেফজ করে, খতম দেয় আর খায়, কোরআনের সঠিক জ্ঞান নেই। এই আলেম জানবে কি করে যে জর্দা খাওয়া হারাম? জর্দা যে মদ, জর্দা যে মদ, বিড়ি সিগারেট, জর্দা, ইয়াবা, গোল, ফেন্সিডিল যা আছে এর ভিতরে মাদকতা আছে। আল্লাহ বলছেন ইন্নামাল খামরু, আমি মদ হারাম করে দিলাম। কোরআন হাদিসে মদের নির্ধারিত নাম নেই, কোরআনে বলা নেই জর্দা হারাম, কোরআনে বলা নেই বিড়ি সিগারেট হারাম, কোরআনে বলা হয়নি ইয়াবা, গুল, ফেন্সিডিল হারাম। কোরআনে শুধু আল্লাহ বলেছেন মদ হারাম। মদ কি জিনিস? এখন আল্লাহর নবী বলছেন, সংজ্ঞা দিচ্ছেন মাদকের, মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যেটা বেশি পরিমাণ খেলে মানুষ মাতলামি করে, তার অল্প খাওয়াটা হারাম। এই জন্য আপনি তো জর্দা খান পানের সাথে 1 গ্রাম 2 গ্রাম, তাই আপনি বুঝতে পারেন না। অথচ যে 1 গ্রাম জর্দা দিয়ে পান খাচ্ছে, ওই হুজুরকে আপনি 100-150 গ্রাম জর্দা খাইয়ে দেখেন, হুজুরা সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারবে না। যেটা বেশি খেলে মানুষ পাগলামি করে, তার অল্পটা হারাম। এই জন্যই বলছি জর্দা হারাম, এর ভিতরে মাদক রয়েছে। যারা জর্দা খায়, পানের সাথে খায়, তারা চিবিয়ে খায়, আর যারা বিড়ি সিগারেট খায় তারা আগুন দিয়ে পুড়িয়ে খায়। অথচ বস্তুটা একই, বস্তু একই। ওই বিড়ির মশলা, সিগারেটের মশলা আর পানের জর্দা দুটেই তামাক পাতা থেকে তৈরি হয়, তামাক পাতা থেকে দুটেই। যারা জর্দা খায় তারা চিবিয়ে খায়, আর যারা সিগারেট খায় তারা আগুন দিয়ে পুড়িয়ে খায়। আপনি আছেন এখানে, যদি জর্দা খেয়ে থাকেন আজকে তওবা করেন। যুবক, তুমি বিড়ি সিগারেট খাও, এটা জাহান্নামীদের খাদ্য। আল্লাহ বলছেন, আমি জাহান্নামীদেরকে যা খেতে দিব শরীর পরিপুষ্ট হবে না। জাহান্নামের খাদ্যের সাথে মিল আছে বিড়ি সিগারেট, জর্দা। বিড়ি সিগারেট খেলে কি শরীর পরিপুষ্ট হয়? জি না। আল্লাহ বলছেন জাহান্নামীদেরকে যা খেতে দিব ক্ষুধা মিটবে না। বিড়ি সিগারেট, জর্দা খেলে কি ক্ষুধা মিটে? জি না। দুর্গন্ধযুক্ত একেবারে খাবিস অপবিত্র খাবার বিড়ি সিগারেট, জর্দাগুল। হুজুর খায়,
হুজুর খায়, হুজুর নিজে মদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, আবার হুজুরি জর্দা খাচ্ছে, এই হুজুরের মাথা ফাটানো হবে। এই জন্য সাবধান, যারা মাদক থেকে দূরে নেই, এই মাদক হারাম, আর হারামখোর এই দেহ জান্নাতে যাবে না। আল্লাহর নবী বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে। সুদ, ঘুষ, দুর্নীতি, মাদক এগুলি হারাম। হারাম খাদ্য থেকে আপনি বেঁচে থাকার চেষ্টা করেন। বলছিলাম ভ্রান্ত আলেম, এক শ্রেণীর আলেমকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। সাওবান রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা আতাখাওয়াফু মিনহু আলা উম্মতি আইম্মাতান মুদিল্লিন, আমার উম্মতের মধ্যে আমি সবচেয়ে যেটা বেশি ভয় করছি সেটা হলো আলেম সমাজ, তারা হবে ভ্রান্ত। আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় যেটা বেশি ভয় করছি তা হচ্ছে আলেম সমাজ, যারা অধিকাংশ হবে ভ্রান্ত। কিভাবে? সাতাবুদু কাবাইল মিন উম্মাতিল আওসান, আমার উম্মতের অনেক মানুষ মূর্তি পূজারীদের সাথে আপনার ইবাদত করবে। আমার উম্মতের অনেক মানুষ মূর্তির ইবাদত করবে। ওয়াসাতাল হাকু কাবাইল মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মতের অনেক মানুষ মুশরিক বিজাতিদের সাথে মিশে যাবে। আমার উম্মতের অনেক মানুষ, সে আলেম হোক আর সাধারণ ব্যক্তি হোক, আল্লাহর নবীর এটা ভয় থেকে গেছে। আমার উম্মতের সবচেয়ে বড় যেটা ভয় করলাম, আলেম হবে ভ্রান্ত, তারা মূর্তি পূজকদের সাথে মিশে যাবে, তারা বিজাতিদের সাথে মিশে যাবে। আজকে সব জায়গাতে বিজাতিদের অনুসরণ করা হচ্ছে। আপনি লক্ষ্য করুন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতি আন্নাল উম্মতি মা তালা বানি ইসরাইল, আমার উম্মতের ওই অবস্থা হবে, আমার মুসলিম উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা ইহুদি খ্রিস্টানের হয়েছিল। হাজওয়ান নাল বিন নাল, যেমন দুই পায়ের জুতার সমান, ঠিক আমার মুসলিম উম্মত ইহুদি খ্রিস্টান নীতি আদর্শ, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি, রাজনীতি, শিক্ষানীতি ইহুদি খ্রিস্টানের যেমন হবে, মুসলমানেরও তাই হবে। অফিস আদালত কোর্ট কাচারি তাই হবে, ইহুদি খ্রিস্টানের নীতিতে চলবে, অথচ মুসলিম হবে। আল্লাহর নবী বলছেন, হাত্তাইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া, যদি ইহুদি খ্রিস্টানের মধ্যে এমন লোক খুঁজে পাওয়া যায় যে তারা মায়ের সাথে জেনা করে, লাকানা ফি উম্মতি মা ইয়াসনাউ যালিক, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিম উম্মতের মধ্যেও কিছু কুলাঙ্গার থাকবে যারা মায়ের সাথে জেনা করবে। তার একটা পাপ হচ্ছে সুদের পাপ। আল্লাহর নবী বলছেন, যে কোনো পুরুষ যদি 1 টাকা সুদ খায় তাহলে 36 বার মায়ের সাথে জেনা করলে যা পাপ হয়, 1 টাকা সুদ খেলে তার চাইতে বেশি পাপ হয়। তাহলে যারা সুদের সাথে জড়িত, এরা মায়ের সাথে জেনা করার মতো কি করছে? বুঝেননি মনে হয় কথা। বোঝা আবার কঠিন। আপনি যদি সুদের মধ্যে থাকেন তাহলে তো বক্তব্য বুঝতে পারবেন না। বিড়ি সিগারেট জর্দার বক্তব্য দিলে বুঝতে চায় না, কেন? ও নিজেই খায়, এই জন্য বোঝা কঠিন। সুদের বক্তব্য দিলেও বুঝতে চায় না, কেন? ও নিজে ব্যাংকের সাথে জড়িত। ও মাস্টার হলে কি হবে? ব্যাংক থেকে সুদের টাকা নেই। ও প্রিন্সিপাল হলে কি হবে? সুদ খায়। মাদ্রাসার প্রিন্সিপাল ঘুষখোর, ওই প্রিন্সিপালেরই মাথা ফাটাবে আল্লাহ বিচারের মাঠে, ওই আপনার ওই কবরে। প্রিন্সিপাল ভালো বক্তব্য দিয়েছে, ভালো করেনি, প্রিন্সিপাল সাহেব বলছে আমি সুপারিশ করতে পারি, ওর জন্য 5 লক্ষ টাকা রেখে দিতে হবে। মাদ্রাসার প্রিন্সিপাল 2 বার হজ করা আছে, 6 বার উমরা করা আছে, মাদ্রাসার প্রিন্সিপাল ঘুষখোর। ও দাড়ি টুপি রেখেছে, সাইনবোর্ড, কাপড়ের ব্যবসা করতে বসেছে, 6 বার হজ করে, দাড়ি টুপি ঠিক আছে, একেবারে আলখাল্লা জুব্বাও ঠিক, মেহেদি দেওয়া, দাড়ি তো আছে মেহেদি দেওয়া, দেওয়ার পরে মিথ্যা কসমে ব্যবসা করছে। আল্লাহর কসম 5,000 টাকা দিয়ে কিনায় আছে, অথচ কিনা আছে 2,000 টাকা দিয়ে, অথচ হাজি সাহেব, এরই মাথা ফাটানো হবে। এক শ্রেণীর মিথ্যুক আলেম আছে সমাজে, ভণ্ড প্রতারক শয়তানের দালাল আছে সমাজে। আল্লাহর নবী বলছেন, ইহুদি খ্রিস্টান যেমন হবে মুসলিম উম্মত তেমন হবে। ইহুদি খ্রিস্টান যেমন হবে
মুসলিম উম্মত তেমন হবে। আপনি লক্ষ্য করেন, আপনি নামে মুসলিম কিন্তু আপনার অফিস, আদালত, কোর্ট কাচারি, শিক্ষাঙ্গন, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি সব ইহুদি খ্রিস্টানের কারিকুলামে ঢেলে ঢেলে সাজানো আছে। আপনি তার গোলামি করছেন। আপনি মুসলিম, আপনার আদর্শ কোথায়? আল্লাহর নবী এটাই বলছেন, আমার মুসলমান উম্মতেরা ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে, বিজাতিদের সাথে মিশে যাবে, ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে, বিজাতিদের সাথে মিশে যাবে। আর আমি সবচেয়ে যেটা বেশি ভয় করি আমার উম্মতের, তারা হচ্ছে ভ্রান্ত ভণ্ড আলেম, ভ্রান্ত পথভ্রষ্ট আলেম। পথভ্রষ্ট আলেম আবার পথভ্রষ্ট হবে মানে? হ্যাঁ, আলেমই পথভ্রষ্ট। আল্লাহর নবী বলছেন, মান সুয়েলা আন ইলমিন, যে আলেমকে তার জানা বিষয়ে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা বলেন তো এটা শিরক না বেদাত? আবু দাউদের হাদিস, আল্লাহর নবী বলছেন, শোনো, যে আলেমকে জানা বিষয়ে জিজ্ঞাসা করা হলো, ফাকাতামাহু, এরপরে আলেম জানার পরও গোপন রাখলো, চাকরি বাঁচানোর জন্য, সমাজে মর্যাদা, বাপদাদা থেকে করে আসছি, হক কথা বলা যাবে না, ও সত্যটা জানে, এরপরও জানার পরও বলল না, হকটা বলল না, আলজামাহুল্লাহু বিলিজামিন মিন নারি ইয়াউমাল কিয়ামা, এই আলেমকে আল্লাহ জাহান্নামের লাগাম পরাবেন কিয়ামতের দিন। কাকে জাহান্নামের লাগাম পরাবেন? আলেমকে। আলেমকে জাহান্নামের লাগাম পরাবেন। কোন আলেম? যেই আলেম হক জানে কিন্তু হক মানে না, হক জানে কিন্তু হক জাতির সামনে বলে না। এরকম অনেক আলেম আছে সমাজে যারা ইবলিস শয়তানের দালালি করছে। শোনেন, মানুষের ঈমানকে নষ্ট করার জন্য শয়তান 4 দফা কর্মসূচি হাতে নিয়েছে, আপনার ঈমানকে নষ্ট করে দিবে। ওযু নষ্ট হয় কারণ আছে, সিয়াম নষ্ট হয় কারণ আছে, ঠিক মানুষের ঈমান ভেঙে যায়, নষ্ট হয়, তার কারণ আছে। শয়তান 4 দফা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য। এক, শিরক। শিরকের মাধ্যমে শয়তান মানুষের ঈমান নষ্ট করে দিচ্ছে। শিরক কি? আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, আল্লাহর সমান কাউকে মনে করা। সন্তান আল্লাহ দিতে পারে, আপনি যদি মনে করেন না, ওই যে মহাস্থানগড় যে পীরের কাছে গেলে সন্তান দিতে পারে, পীরের আস্তানাতে গেলে সন্তান চলে আসবে। পীর যে পুকুরে গোসল করেছে, ওই গোসলে ডুব দিলে পেটে বাচ্চা চলে আসবে। এটা হলো আপনার আকীদা। পাপ ক্ষমা করতে পারে আল্লাহ। আপনি যদি বলেন না পীর মানুষের পাপ ক্ষমা করতে পারে, জান্নাত জাহান্নাম দাতা আল্লাহ, আপনি যদি মনে করেন পীর সুপারিশ করে জান্নাত দিতে পারে, তাহলে আপনি মুশরিক, আপনার ঈমান ভেঙে গেছে। আল্লাহ বলছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। শুনেন, আল্লাহ বলছেন, নিশ্চয় সালাত, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত সব আল্লাহর জন্য নিবেদিত। এইভাবে আল্লাহ বলছেন, আমার সালাত, আমার সিয়াম, আমার হজ, যাকাত, কুরবানি, আমার আশা ভরসা, আমার প্রার্থনা, আমার সেজদা, আমার মানত, আমার প্রার্থনা, আমার চাওয়া পাওয়া ভরসা সব কার জন্য নিবেদিত? আল্লাহ। কিন্তু আপনি যদি পীরের কাছে মাজারে গিয়ে চান, সাহায্য চান, পীরের দরগায় মানত, বরকত আশা লাভে, তাহলে আপনি মুশরিক, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহর সাথে শিরক করলে ঈমান নষ্ট হয়ে যায়। পীরের মুরিদ না হলে জান্নাত হবে না, এই আকীদা শিরক। পীর সাহেব কবরে জীবিত থেকে মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে, এই আকীদা। জোরে আমিন, এটাই চূড়ান্ত। রাফল ইয়াদাইন, এটাই চূড়ান্ত। বুকের ওপরে হাত, এটাই চূড়ান্ত। তোমার হুজুর বলছে নারী বাঁধবে বুকের ওপরে, পুরুষ বাঁধবে নাভির নিচে, এরকম একটা জাল হাদিস পৃথিবীতে কলমের কালি দিয়ে লেখা হয়নি আরবিতে। তোমার বগুড়ার সবচেয়ে যে বড় হুজুর, তাকে আগামীকাল সকালে ধরো, মাওলানা সাহেব, আমরা যে বাপ দাদা থেকে শুনে আসছি নারী বুকের উপরে আর পুরুষ নাভির নিচে, এই হাদিস আছে কোন কিতাবে? কথা বুঝেছেন?
জি না। জায়নামাজের দোয়াটা কোন কিতাবে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত? কোন হাদিস? সাদাকাল্লাহুল আজিম বলতে হবে কোথায় আছে, আর টপ করে একবার জাগিয়ে একবার নামিয়ে দিতে হবে কোথায় আছে। সালাতের নিয়ত, ও ফজরের এক নিয়ত, জোহরের এক নিয়ত, আসরের এক নিয়ত, জানাজার এক নিয়ত, ইদায়নের এক নিয়ত, তাহাজ্জুদের এক নিয়ত। এখন সালাত আদায় ও বলছে যে সুবহানাল্লাহ। আমি তো সূরা ফাতিহা শিখতে পারি, নিয়ত মুখস্থর জ্বালায় ও নামাজই পড়ে না। আশ্চর্য কথা। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা ফি যুহরি আরবা রাকা, কি এক নিয়ত মেরে দিল মুখে, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। এটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না হয়, তাহলে তোমার হুজুরের থাকার জায়গা কোথায়? তোমার হুজুর যদি একটা বদনা আবিষ্কার করতো, মানুষ অজু করে উপকৃত হতো। তোমার হুজুর দিন আবিষ্কার করতে গেছে। হুজুরের তো দায়িত্ব দিন আবিষ্কার করা নয়, দিন মানা। দিন আবিষ্কার করবে কে? আল্লাহ। উনি বলে দিবে যে এইটা দিন। তোমার হুজুর বলছে টঙ্গীর মাঠে 1 রাকাত সালাত আদায় করলে 49 কোটি নেকি। আশ্চর্য কথা। তোমার হুজুরকে জিজ্ঞাসা করা হলো মক্কা মদিনা থেকে কেন আসে টঙ্গীতে, তখন তোমার হুজুর বলছে আরে দাওয়াতে তাবলীগ বই লেখা আছে 85 পৃষ্ঠাতে। তখন তোমার হুজুর জবাব দিচ্ছে কাবা ঘরে 1 রাকাত পড়লে 1 লক্ষ গুণ সওয়াব, আর ওই 1 রাকাতই টঙ্গীর মাঠে পড়লে 49 কোটি গুণ সওয়াব। কি হুজুর বাবা, আশ্চর্য হুজুর তোমার। কাবা ঘর কোথায় আর কোথায় টঙ্গীর মাঠ? ওখানে মানুষ পেশাব পায়খানা করে রাখে। আর কাবা ঘর মানে পৃথিবীর সব নবী রাসূল এসেছেন যেখানে, তওয়াফ করেছেন যেখানে। আরে টঙ্গীর মাঠে কেন? কাবা ঘর 100 বার তওয়াফ করলে হজ হবে না। 1 সেকেন্ডের জন্য হলো আরাফার মাঠে না যাওয়া পর্যন্ত। যেখানে আরাফাতে না গেলে হজ হয় না, আপনার টঙ্গীর মাঠে গেলে হজ হয়। মানে এই হুজুরের জিহুবা আর মাথা ফাটানো হবে ইনশাআল্লাহ। সাবধান, এই মিথ্যা ফজিলতের ধোকাতে আপনি পা দিবেন না। আপনার হুজুর ভেজালে আমল, সহি ভেজালে আমল। 858 পৃষ্ঠাতে লিখছেন, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বললেন যে তুমি আমার মরা রক্ত পুঁতে দাও। তা আব্দুল্লাহ ইবনে জুবাইর ওই একটু ঘুরে এসে বলছেন, আল্লাহ নবী বলছেন যে তুমি কি করলে আমার মরা রক্ত? আল্লাহ নবী খেয়ে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, আমার রক্ত যার পেটে যাবে জাহান্নামের আগুন হারাম। যদিও হাদিস জাল, একেবারে মিথ্যা। তো ভেজাল আমলের লেখক জাকারিয়া আবার নিজের পক্ষ থেকে লিখছে যে যেহেতু রক্ত খাওয়া জায়েজ, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানা খাওয়াও জায়েজ। ওটা ভেজাল আমলে লেখা আছে, সকালে খুলে দেখবেন 858 পৃষ্ঠাতে। বগুড়াতে যেখানে যান একটা লাইব্রেরিতে গিয়ে বলবেন যে দেখি ফাজাইল আমল নিয়েই 858 পৃষ্ঠা খুলে দেখবেন, একেবারে শেষ লাইনে লেখা আছে রাসূলের পেশাব পায়খানা জায়েজ। এটা থেকেই তোমার এদেশের ওই পীর আর মুরিদেরা দলিল খুঁজে পেয়েছে যে পীরের পেশাব পায়খানাও জায়েজ, খেলেই বরকত। রসুলেরটা যদি চলে তো পীরেরা তো রসুলের ওয়ারিস, উত্তরসূরি, কাজেই পীরেরটাও যাবে। পানের পিক ফেলতে দেয় না, পানের পিকটা নিয়ে গায়ে মাখছে বরকতের আশায়। ওই ভেজাল আমলে লেখা আছে যে আদম আলাইহিস সালাম 1000 বার হজ করতে গেছেন, অথচ আদম আলাইহিস সালাম বেঁচে ছিলেন 960 বছর। তো 960 বছরে 1000 বার কিভাবে হজ করে? হজ তো বছরে একবার। কথা বুঝেননি মোটা? ওখানে লেখা আছে একবার সুবহানাল্লাহ বলে 49 কোটি গুণ নেকি লেখা হয়। এদের ব্যাগে, এদের মেম্বারে পাবেন ফাজাইল আমল, কিন্তু কোরআন আর হাদিস পাবেন না। এদের মাথা ঝালাই করে দেওয়া হয়েছে। এসব ভ্রান্ত হুজুর থেকে বিরত থাকেন, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন চালান। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। শুনেন, কোরআন এবং সহিহ হাদিস মেনে চলতে হবে, এটাই চূড়ান্ত। আজকে কোরআন এবং সহিহ হাদিস মানার কারণে, হক কথা বলার কারণে আহলে হাদিস ভাইদেরকে, যুবকদেরকে, বোনদেরকে মসজিদ মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়। জোরে আমিন বলার কারণে মসজিদ থেকে বাহির করে দেওয়া হয়। আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা আজান দেয়, মসজিদগুলি বাড়িয়ে ভেঙে দেওয়া হয়। কি ক্ষমতা! জোরে আমিন বলে এটা অপরাধ, রাফল আদান করে এটা অপরাধ, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে এটা অপরাধ, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ায় এটা অপরাধ, 12 তাকবীরদের সালাত আদায় করে এটা অপরাধ। এই অপরাধে এরা আহলে হাদিস মসজিদ ভাঙে। মাওলানা সাহেব, বেদাতিরা এত ভয়ঙ্কর, বেদাতিরা এত খারাপ, এরা যদি সুযোগ পায় কাবা ঘরও ভেঙে দিবে। এরা কাবা ঘরে জোরে আমিন হয়, কাবা ঘরে পায়ের সাথে পা মিলানো হয়, কাবা ঘরে 12 তাকবীরদের সালাত হয়, কাবা ঘরে আউয়াল ওয়াক্তে সালাত হয়। কথা বুঝেননি মনে হয়? এই অপরাধেই তো আমাদের প্রোগ্রাম বন্ধ করে, এটাই তো অপরাধ। তো এই অপরাধে যদি এরা বাংলাদেশে মসজিদ ভাঙে, তারা কাবা ঘর ভেঙে দিবে না? তোমার হুজুর বলছে আহলে হাদিসেরা মসজিদে নারীকে নিয়ে যায় ভোগ করার জন্যে।
অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে স্ত্রী যদি মসজিদে গিয়ে সালাত আদায়ের অনুমতি চায়, বাধা দিও না। ওরা আমাদেরকে মিথ্যা অপবাদ দেয় আমরা নাকি মসজিদে ভোগ করার জন্য নিয়ে যাই, কিন্তু ওরা ঠিকই মসজিদে হিল্লা করে ছেড়ে দেয়, একেবারে হিল্লা মসজিদে করে দেয়। কথা বুঝেননি মনে হয়। সাবধান, এই ভ্রান্ত আমল থেকে সাবধান। আহলে হাদিস একটা মসজিদ ভাঙবেন, 100টা মসজিদ আল্লাহ প্রতিষ্ঠা করে দিবেন ইনশাআল্লাহ। একটা মাদ্রাসা ভাঙবেন, 100টা মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন। আর আহলে হাদিস হলো আতরের ডিব্বার মতো। আতরের ডিব্বায় আঘাত করলে যেমন সুঘ্রাণ সারা পৃথিবী ছড়িয়ে যায়, একজন আহলে হাদিস আলেমকে যদি আপনি বাধা দেন, হাজারো আহলে হাদিস আলেম সারা বিশ্বময় শিরক বেদাতের বিরুদ্ধে কথা বলার জন্য ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি বাধা দিতে পারবেন না। এই জন্য সর্বশেষ হাদিস, যে কোনো মূল্যে কোরআন সুন্নাহর উপরে কায়েম থাকবেন। ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন লিল মুতামাসসিকি আজরি 50 শাহিদাম মিনকুম। আল্লাহ নবী বলছেন শেষ জামানার লোকেরা ধৈর্য ধারণ করবে। এই সাহাবীরা শোনো, শেষ জামানায় আমার সুন্নাহকে মানতে অত্যাচারিত হবে মানুষ। ওই সময়তে যারা ধৈর্যের উপরে কায়েম থেকে আমার একটা সুন্নাতকে আঁকড়ে ধরবে, আল্লাহ তাদেরকে 50 জন শহীদদের সমান নেকি দান করবেন। যে কোনো মূল্যে রসুলের আদর্শ। সালাতে কার আদর্শ? রাজনীতিতে কার আদর্শ? মনে থাকবে? ওই ভোট কেন্দ্রে যাবেন না 500 টাকাতে বিক্রি হয়ে, খবরদার, সাবধান। এই গণতন্ত্রকে সাপোর্ট করবেন না, গণতন্ত্র কুফরি। গণতন্ত্রের জনক মানুষ, আর ইসলাম হলো আল্লাহ প্রদত্ত। গণতন্ত্রে মানুষের বিধান চূড়ান্ত, আর ইসলামে আল্লাহর বিধান চূড়ান্ত। গণতন্ত্রে সকল ক্ষমতার উৎস জনগণ, আর ইসলামে ক্ষমতার উৎস আল্লাহ। গণতন্ত্রের বিধান পরিবর্তনশীল, আর আল্লাহর বিধান অপরিবর্তনশীল। গণতন্ত্রের নারী নেতৃত্ব জায়েজ, আরে ডানা কাটা পরির সাথে তোমাকে মিটিং করতে হবে। আর ইসলামের নারী নেতৃত্ব হারাম। নারী নেতৃত্ব ইসলামে জায়েজ নেই। নারী পরিবারে স্বামীর খেদমত, ছেলে মেয়ের খেদমত। নারী পরিবারের শিক্ষক, পরিবারের নেত্রী। নারী পরিবারের নেতৃত্ব দিবে, কিন্তু রাষ্ট্রের নেতৃত্বে নারী আসবে না, এর নাম ইসলাম। আপনাকে ইসলাম মেনেই অর্থনীতি সমাজনীতি চালাতে হবে। বারাকাল্লাহ ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। অবগতির জন্য আপনাকে ইসলামের মৌলিক বিষয়গুলি তুলে ধরা হলো। আল্লাহ, তুমি আমাদের এই পৃথিবীর যাবতীয় অনিষ্টতা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। সার্বিক জীবনে কোরআন সুন্নাহ মেলে চলার চেষ্টা করো। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।